ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور هل ترى من فطور. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور. وقال النبي صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जीने में मुश्किल हुई है मेरा ख्याल है जब के मदीना जाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, sayyiduna wa maulana Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah 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 Allahu hadiri Allahu naziri পড়ি আমরা সবাই পড়ি Allahu hadiri Allahu naziri Allahu shahidi Allahu ma'i। সম্মানিত সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ আমাদের দেশের সম্মানিত উলামা কেরাম, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমাদের দেশের প্রবীণ হাফিজে কোরআন আল হাফিজ আল কারি জনাব হযরত মাওলানা শেখ আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সবাই উপস্থিত, আমার বড় ভাই মাওলানা আব্দুল মুতালিব সাহেব, আজকের সবাই বয়ান রাখছেন আমার অত্যন্ত প্রিয় মুফতি জহিরুল ইসলাম সাহেব, মুফতি আতাউর রহমান সাহেব, আল্লাহ ওনাদের সকলেরই এই দিনী বক্তব্যকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। ওনারা যেন আমাদেরকে দিনের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনাইতে পারেন, তার জন্য আল্লাহ ওনাদেরকে তৌফিক দান করুক। আজকের সভায় উপস্থিত আমার বড় ভাই দুরামারি মালিবাড়ি আঞ্চলিক সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আবু দাউদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সভায় উপস্থিত মাথার তাজ স্বরূপ আমাদের দেশের মুরব্বী সকল, আমাদের দেশবাসী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, স্কুল মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আমাদের এলাকার সুশিক্ষিত সমাজ, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারামা ভগ্নীগণ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে বসার তৌফিক দিলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা বসছি, বসার সাথে সাথেই আমাদের আমলনামায় ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন, এবং আমরা এখানে যত সময় পর্যন্ত বসে থাকব, আল্লাহ আমাদের আমলনামা থেকে গুনাহ একটা একটা করে আল্লাহ ঝরাইয়া ফেলাবেন, এবং এখানে যদি আমরা কেউ মারা যায়, সে শহীদি দরজা পাবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে
আজকের এই সভার আখেরি দোয়া পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আগামীকালকে আপনি আমি জোরে কব হবে, শুরু হয়েছে তো লাহে লাহে কব। আগামীকালকে আমরা হাট বাজার, স্কুল কলেজ মাদ্রাসা, দোকান পহর, খেতি বাতি, গাড়ি ঘোড়া সব পাবো, কিন্তু এইখানে এই সভাটা কালকে থাকবো না। দিনের কথাগুলো এখানে কালকে মাগরিবের পরে আর হবো না। তো মহতরম দোস্ত বুজুর্গ, দিনী সভা আমরা এই জন্যই দেই, এই জন্যই করি, এই জন্যই দিনী সভার জন্য আমাদের দিলে চাহিদা। সেই উদ্দেশ্যটা অবশ্য সবেই আমরা ভাষা দিয়ে বলতে পারবো না কি জন্য সভা হুনি আর করি। দিনী সভা, দিনের কথা শুনলে, আমি আপনি যে সময় দিনের কথা শুনবো, আলিম উলামা যারা, ওনারা পবিত্র কোরআন ও হাদিস শরীফের জরিয়তে যে কথাগুলা বলবেন, এই কথাগুলা শুনলে আমাদের জীবনের অনেক ভুল আমাদের কাছে ধরা পড়ব। কথা ঠিক না গো? বক্তব্য আমরা এই জন্যই শুনি, ওই জন্য উলামারা আমাদের জন্য হইল আয়নার স্বরূপ। সুবহানাল্লাহ। আর অন্য কোন উদ্দেশ্য আমরা ওয়াজ নসিহত করি না, দেই না, শুধু হেদায়েতের উদ্দেশ্যে। তো বুজুর্গ দোস্ত, হেদায়েতটা বহুত দামি বস্তু, বহুত বড় দামি বস্তু। হেদায়েত কোন নবীর হাতেও নাই, এই পাওয়ার আল্লাহ কোন নবীকে দেয় নাই। রাষ্ট্রীয় পর্যায়ের নবী, কেন্দ্রীয় পর্যায়ের নবী আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী, আর জলিলুল কদর নবী, খুব পাওয়ারফুল নবী, সুপার পাওয়ার যার হাতে আছিল দুশমন দমন করার জন্য, তিনি ছিলেন মুসা নবী। আল্লাহ তাবারক তাআলা হেদায়েতের পাওয়ার কিন্তু কোন নবীর হাতে দেয় নাই। এটা খাস করে কার হাতে রাখছে? আমরা একটু কথা বলি, কার হাতে? আল্লাহর হাতে রাখছে। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৃথিবীতে আসার পরে বাবার মুখ দেখে নাই। মানুষ এতিম হয়, কিন্তু উনি এতিম হয়ে জন্ম নিছে। ওনার সিফত উপাধি, এতিম উপাধিটা আগে লাগছে, পৃথিবীতে পরে আসছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি মানুষের ছোট থেকেই খুব দরদ, মহব্বত, ভালোবাসা ছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, এরপরে ইন্তিকাল করলেন দাদা আব্দুল মুত্তালিব, তারপরে মা আমিনা, এরপরে আবু তালিবের ইন্তিকাল হইল। সবচাইতে আবু তালিব নবীজির আপন চাচা, উনি যখন রাত্রে শুইতেন, নিজের পোলাপান বগলে থেকে সরাইয়া দিয়া নবীজিকে বুকের সাথে জড়াইয়া ধরে ঘুমাইতেন। এতিমা ছিল। আর হাদিস শরীফে আসছে, কোন এতিম বাচ্চার মাথায় হাত দিলে তার মাথায় যত পশম আছে, চুল আছে, আল্লাহ ওই পরিমাণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিব। কত ভালোবাসতেন। আবু তালিব তিজারত করত, ব্যবসা বাণিজ্য করত শাম দেশে। শাম দেশ মক্কায় থেকে 400 মাইল দূরে। কত মাইল দূরে? 400 মাইল দূরে। ওই শাম দেশে আবু তালিব একবার এরকম সময় যাওয়া লাগলো যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই, দাদাও নাই, বাবা তো আগেই গেছে। তখন আবু তালিব ওনার জিম্মা নিয়ে নিছে,
ওনাকে রাইখা গেলেও পরিয়াল পরিজনে বাকি যে মানুষ আছে ওরা ভালোবাসবো, কিন্তু ওনার মনে মানে না। কিভাবে বা ভালোবাসে? উটের পৃষ্ঠে সোয়ার করাইয়া, উটের যেটা কেজুয়া আছে সামনে, যেটা ওই যে গস কই আমরা, উটেরটা আরো বড়, এটার নাম হলো কুহান, উর্দুতে কুহান কয়। কুহানের পিছনে আবু তালিবের পেটের সাথে বসাইয়া, তখন শিশু নবীর বয়স 7 থেকে 8, শাম দেশে গেলেন। কত মাইল দূর? 400 মাইল রাস্তা। শাম দেশে যাওয়ার পরে একজন ইহুদি আলেম, শুদ্ধ ভাষায় ইহুদি আলেমদেরকে পাদ্রী বলা হয়। ওই সময় গোটা আরব মামালিকে সবচেয়ে বড় পাদ্রীর নাম ছিল বুহাইরার রাহিব। উনি গণকও আছিল। তো এক পাদ্রী আবু তালিবকে বলল, ভাই বিজনেস লাইনের সম্পর্ক হয়েছে। উনি ইহুদি, বলল, ভাই এত ছোট বাচ্চা, এটা কে, কেন নিয়ে আসছেন? বলতেছে, এটা আমার ভাতিজা, ওর বাপ মাও না, এতিম, ঘরে কার কাছে রেখে আসবো, মনে মানে না, ওই জন্য আমি শাম দেশে নিয়ে আসছি। আমার সাথে সাথেই থাকবো, আমার নজরে নজরে থাকবো, আমার চোখের আড়াল হইলে আমিও থাকতে পারি না। বললেন, আকাশের দিকে তাকাও, উনজুর ইলাস সামা। আবু তালিব, উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও। আবু তালিব আকাশের দিকে তাকাইলেন, দেখলেন যে শিশু নবী মুহাম্মদ যেদিকে যায়, মেঘের টুকরা একটা ওই দিকেই যায়। তখন ইহুদি পাদ্রী বলল, ভাই আমরা তৌরিত, জবুর, ইনজিল অন্যান্য কিতাবের মধ্যে পাইছি, যিনি আখিরি জামানার নবী হবেন ওনাকে আকাশের মেঘেও ছায়া দিব, আর যিনি আখিরি জামানার নবী হবেন ওনার দুশ্মন আর শত্রু ওনার ঘরে থেকেই জন্ম নেব, আর গোটা পৃথিবীতে ওনার বড় বড় দুশ্মন থাকবে। গতিকে তুমি জলদি তোমার ভাতিজাকে নিয়ে তোমার শহর মক্কা নগরীতে চলে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ওই যুগে কত টাকার মালিক ছিল? এখন একজন মানুষ 11 কোটি টাকার মালিক হইলে যত বড় মালদার, তখন ওই জামানায় আবু তালিব 11 কোটি টাকার মালিক ছিল। সমস্ত বিজনেস ফালাইয়া ভাতিজা নবী ভাতিজা মুহাম্মদের ভালোবাসার জন্য উনি আবার মক্কা নগরীতে ফিরলেন। লম্বা সময় পার হয়ে যাইতেছে, আস্তে আস্তে আবু তালিবের মৌতের সময় হইল। নবীজি মনে মনে ভাবলেন, আমার সবচাইতে আমাকে যিনি বেশি নুসরত করতেন তিনি আমার চাচা আবু তালিব। যদি ইমানের হালতে না মরে তাহলে বিনা দলিলে জাহান্নামী। আমি নবী আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যার কাছে বেশি ভালোবাসা পাইলাম উনি হলেন আমার চাচা আবু তালিব। আর যদি এখন ইসলাম ইমান ছাড়া কবরে যায়, কিয়ামতের দিন আমার সামনে উনি জ্বলবে, সেটা আমার বরদাস্ত হবে না। বদরের যুদ্ধে ওনার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পক্ষে ছিল। যুদ্ধে পরাজয় হইয়া ওরা গ্রেফতার হইল। এদেরকে একটা ঘরের মধ্যে হাত বাঁধা রাখছিল নবীজির আপন চাচা আব্বাস, কিন্তু নবীজি এই মহব্বতে সারা রাত ঘুমায় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের পাশে যাইয়া বসে বলতেছে, চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুরব্বিগণ, ভাতিজা মুহাম্মদ, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ আবু তালিবের কাছে বড় ভালোবাসার মহব্বতের। যেমনে কলিমা পড়তে বললেন মনে মনে ভাবলো কলিমাটা পড়ি।
তৎক্ষণাৎ ওনার সম্মুখে ওনার শিরকি মজহবের কথাটা শয়তানের সামনে আইনা ধরলো, তুমি বাপ দাদার ধর্ম ছাইরা দিবা। এইবার আবু তালিব বলতেছে, ভাতিজা আমি পড়ব না, এখন যদি আমি তোমার হাত ধরে এই কলিমা পড়ে নেই, গোটা মক্কা নগরীর সাথে গোটা পৃথিবীবাসী আমাকে কাপুরুষ বলবে। সারা জিন্দেগি ঈমান ইসলাম আনে নাই, মৃত্যুর সময় ভাতিজার ভয়ে কলিমা পড়েছে আবু তালিব, এই বদনাম নিয়ে আমি মরতে চাই না। আমি একটু চিন্তা করে দেখব। বিশ্বনবী বলতেছেন, তোমার তো চিন্তার সময় নাই, জলদি জলদি বলো। দুইবার তিনবার জোরাজোরি করলেন, তুমি শুধুমাত্র কলিমাটা পড়ো, কলিমা যদি পড়ো আখিরাতে হিসাবের সময়ে আমি আখিরি জামানার নবী তোমার আপন ভাতিজা, বাকি কিটুন তোমার যা কুসুর আর ভুল থাকবে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার নজন বন্ধুগণ, মুরব্বীগণ, আবু তালিব বলতেছে, না না আমি আগের ধর্ম বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। বিশ্বনবী বললেন, ও চাচা শুধু কলিমাটা পড়ো, আর কিছু করতে হবে না। তিনবার চারবার বারবার জোর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমাদের নবীজির পাশে পাঠাইয়া দিলেন। জিবরাইল খালি হাতে আসে নাই। 20 নম্বর পারায় আয়াত নাজিল হইল সূরা কাসাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, হাবিব, আল্লাহ আয়াত নাজিল করে দিয়া নবীজিরে আল্লাহ বন্ধ করে দিলেন। ও হাবিব, ইন্নাকা লা তাহদি, নিশ্চয় তুমি কাউকে হেদায়েত দিতে পারবা না। মান আহবাবতা, যে তোমার মহব্বতের, তুমি ইচ্ছা করলে তারে হেদায়েত দিতে পারবা না রে হাবিব। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে ইচ্ছা করব তারে হেদায়েত দিয়ে দিব। আমার নজন বন্ধুগণ, আবু তালিবের শাস্তি হবে কিয়ামতের মাঠে। কত বড় শাস্তি! একবারে জাহান্নামের নিচে আর কোনো শাস্তি নয়, কম দামি শাস্তি দেওয়া হবে। সেটা হইল আবু তালিবকে একটা আগুনের জোতা পিন্ধাইয়া দেওয়া হবে। কলিমা না আনার অপরাধে আগুনের জুতা পড়বে। এই আগুনের জুতা পড়ার বিনিময়ে মাথা দিয়ে মগজগুলি টকবক করে গলে গলে পড়বে। আমার মুরব্বীগণ, কথা হইল আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবিকাঠি পৃথিবীর কারো কাছে হেদায়েত দেওয়া হয় নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওদিকে আমরা যারা, কিন্তু আল্লাহর নবী বলছে যারা দিনের রাস্তায় বসে যায় তাদের হেদায়েতের দায়িত্ব আল্লাহর হাতে থাকে। পৃথিবীতে দুইটা বস্তু বিনা মেহনতে হয় না, একটা হেদায়েত আর একটা হলো ঈমান। এই দুই বস্তুর জন্য মেহনত করতে হয় আর চাইতে হয়। আল্লাহ কত মহান! দুনিয়ার সমস্ত মানুষ যাতে হেদায়েত পায় তার জন্য আল্লাহ একটা সিস্টেম চালু করছে। যত মুসলমান সবাই যাতে হেদায়েত পায় আল্লাহ একটা সিস্টেম চালু করছে। আমরা মেলা মজহবের কথা জানি, হানিফি মসলক আছে, শাফি মসলক আছে, হাম্বলি আছে, কেগো আছে না শুনি না আমরা? প্রত্যেক মজহব আর মসলকের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানের মধ্যে কিছু মতনৈক্য আছে, কথা আমরা শুনতেছি। যেমন যারা শাফি জামাতের মানুষ ইমামের পাশে ওরাও তেলাওয়াত করে, কিন্তু আমরা যারা হানিফি জামাতের মানুষ ইমামের পাশে আমরা চুপ, আমাদের জন্য তেলাওয়াত নাই। ইমাম সামনে যা পড়তাইছে আমরা ইক্তেদা করছি, ইমামরে মানছি। তাসবিহ তাহলিল দি পড়া লাগবো, কিন্তু তেলাওয়াত করা যাব না।
তো সব মযহবে একমত 4 রাকাতি নামাজ হোক, কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে। এটার জন্য সব মযহব একমত। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নত নামাজে 4 রাকাতেই ফাতিহার হাতে আর একটা সূরা মিলান লাগে। ফরজ নামাজের প্রথম সূরা ফাতিহা 2 রাকাতে পড়ি, তারপরে কি ফাতিহা পড়ি আমরা? ফাতিহার পরে অন্য সূরা তো আর মিলাই না। কিন্তু প্রত্যেকটা রাকাতেই যে সূরা ফাতিহা পড়া লাগবে, নফল নামাজ হোক, সুন্নত নামাজ হোক, তারাবির নামাজ হোক, বিতরের নামাজ হোক, যেই নামাজই হোক, প্রত্যেক রাকাতেই যাতে আমরা আল্লাহর বান্দারা যাতে সূরা ফাতিহা পড়ি। আর সবচাইতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ হেদায়েতের আয়াত নাযিল করছে। এটা কোনটা? দাঁড়ায়া গেলেন আল্লাহু আকবার কইয়া, নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার, সানা পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে তাওযু তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ইমাম কিরাত পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम प्रशंसा महान रबेर जन्ने, महान आल्लाहर जन्ने समस्त प्रशंसा। आल्लाहर प्रशंसा शुरू करलाम, आल्लाहु আকবার কয়ে আমরা এডমিশন নিলাম। কিসের এডমিশন? আল্লাহর সাথে কথা বলার এডমিশন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া পৃথিবীর এমন কোন মানুষ নাই বর্তমানে, নামাজ ছাড়া বর্তমান গোটা পৃথিবীতে মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ হইলেন মক্কা শরীফের হেড ইমাম। কথা বুঝে আসছে না? নাই, ওনারে গোটা পৃথিবীর মানুষে ইক্তেদা করছে ওনারে। আমার বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে কোনো মানুষ নাই, এমন কোন পাওয়ারফুল মানুষ নাই যিনি নামাজ ছাড়া আল্লাহর সাথে কথা বলতে পারবে। কেউ যদি নামাজে আল্লাহর সাথে কথা বলতে চায়, ওইটা হইল নামাজ। কি? আল্লাহু আকবার। এডমিশন নিলাম। কি কই এডমিশন নিলাম? আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে তোমার চাইতে বড় আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহু আকবার বলে এডমিশন নিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য। কি কি কথা বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আর তারিফ তোমার জন্য, তুমি আমাদের মুরব্বী। আর রহমানির রহিম, যিনি রহম করনে ওয়ালা, নেহায়ত অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি নামাজে দাঁড়াইছি আর এই কথা ইকরার করতেছি, বলতেছি আমি তোমারই ইবাদত করি আর পৃথিবীর কারো ইবাদত করি না, তোমার কাছে সহায় চাই আর কারো কাছে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজন বন্ধুগণ, এরপরে আমরা আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমারে হেদায়েত দাও, সিধা রাস্তা দেখায়া দাও। এটা হইল হেদায়েতের আয়াত। আল্লাহু আকবার কইন। আপনি যেমনি নামাজে পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডেইলি 5 ওয়াক্ত নামাজে যতবার সূরা ফাতিহা পড়বেন আল্লাহর কাছে হেদায়েত চাওয়া হয়ে যাইব। ওই জন্য কিয়ামতের মাঠে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, যেদিন দাজ্জাল আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা নবী পৃথিবীতে আসবে, দামেস্ক শহরে সাদা মসজিদে নামবে, ও বন্ধু সেদিন পৃথিবীর মানুষের আল্লাহর কাছে বাঁচবার জন্য একটাই রাস্তা, সেটা হইল সেজদা। সেদিন সেজদা ছাড়া আর মানুষ বাঁচব না। দাজ্জাল এসে সব খাদ্য শেষ করব, কোন খাদ্য কারো ঘরে থাকবে না। দাজ্জাল যেদিকে যাবে সব খাবে, সব শেষ করে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেটে খিদা লাগবে, মাকে ডাকবে, মা আমাকে খাইতে দাও।
মা বলবে বাবারে আজকে তো কোনো খাদ্য নাই, সব পৃথিবীর সব মানুষের খাদ্য দাজ্জালে শেষ করে দিছে, বলে কি খায়া বাঁচবো? তখন মা শিখাইয়া দিব, যদি মা দিনদার হয় শিখাইয়া দিব, আজকের খাদ্য হইল সুবহানাল্লাহ। পৃথিবীতে ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা নবীর আগমন ঘটবে, এরপরে দাজ্জাল সব খায়া শেষ করবে। তখন মানুষের খাদ্য হইব সুবহানাল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটের ক্ষুধার তাড়নায় যারা অস্থির হয়ে যাবে তাদেরকে, ছোট বাচ্চাদেরকে মা বলে দিবে, বলো আলহামদুলিল্লাহ। মা শিখাইয়া দিব, বলো আল্লাহু আকবার। তিনটা তাসবিহ পড়লে শিশু বাচ্চাদের পেটের খিদা মরে যাবে। আমার মুজন বন্ধুগণ, ওইদিকে আমি পড়ে যাই। কথা ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অস্বীকার করছিল। কি করছিল? অস্বীকার করলো। এখন কথা হইল, নবীদের সাথে উম্মতের তিনটা বস্তু জরুরি। কয়টা বস্তু? এক নম্বরে নবী, নবীকে নবী বলে জানতে হবে যে উনি সত্যিকারের নবী। তার কারণ আমাদের নবীর পরেও 28 জনের নবী ইতিমধ্যে দাবি করছে। কয়জন? আর 2 জন বাকি আছে। কয়জন? ওই জন্য আপনি জানতে হবে কে হইল আখিরি জামানার নবী। নবীকে নবী বলে জানা উম্মতের উপরে ফরজ। এরপরে নবীকে মানাও উম্মতের উপরে ফরজ। 3 নম্বরে নবীকে ভালোবাসা উম্মতের জন্য ফরজ। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আবু তালিব আপন ভাতিজা যে নবী এই কথা জানে না নাই? জানছে, জানাটা ক্লিয়ার হয়ে গেছে। 2 নম্বরে মানে নাই, কলিমা পড়ে নাই, মানে নাই। 3 নম্বরে মহব্বত প্রাণ ভরা ছিল। যে ঘটনা আমি আগে বললাম, সামদেশে তিজারত ফেলাইয়া ভাতিজার মহব্বতে আসলো, মহব্বত ছিল না নাই? নবীকে নবী বলে জানা, মানা আর মহব্বত করা, মধ্যেটা পাওয়া যায় নাই। আবু তালিব বিনা দলিলে জাহান্নামী। জোরে করেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিলেন কি জন্য আবু তালিব জাহান্নামী হবে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলেন, নবী তুমি জানায়া দাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার কোন বান্দা যদি আমার একটা আয়াত অস্বীকার করে। কয়টা আয়াত? 6066 আয়াতের ভিতরে 6065টা আয়াত আপনি মানলেন, একটা মানলেন না, আপনি বিনা দলিলে জাহান্নামী। আবু তালিব প্রাণ দিয়ে ভালোবাসছে, জানছে, মানে নাই, মহব্বত করছে। আল্লাহ বললেন তোমার জন্য জাহান্নামে একটা আগুনের জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মজন বন্ধুগণ, এইবার হেদায়েত হইল আল্লাহ পাকের হাতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শুধু মহব্বত করবে, নবীর আমল করবে না, ওরাও বিনা দলিলে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে না? নাই? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত না মানে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, একটা আয়াত অস্বীকার করে, মানে না, অহংকার করে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। 6665টা মানলা, একটা মানবা না, তোমার জন্য আকাশের কোন রহমতের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমাকে জান্নাতেও প্রবেশ করতে দেওয়া হবে না। কেন? হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত,
একটা আয়াত অস্বীকার কইরা নবীর প্রতি তিন বস্তুর ভিতরে একটা তোমার মধ্যে পাওয়া যায় না, তুমি নবীকে মহব্বত করো না, জানো মানো, দুইটা আছে। কিবা তো তুমি জানো না, শুধু মহব্বত করো আর মানো, মানে একটা যদি না পাওয়া যায়, আমার আল্লাহ ঘোষণা করলেন তোমার জন্য জান্নাতে যাওয়া অত অসম্ভব। হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের একটা সুয়ের ছিদ্র দিয়া উট যাওয়া যত অসম্ভব, যারা একটা আয়াত না মানবে তাদের জন্য জান্নাতে যাওয়াই ততই অসম্ভব। কথা বুঝে আসছে না নাই? হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজদিল মুজরিমিন। এরপরে আল্লাহ বলতেছেন মুজরিমদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলতেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বিছানা দিয়ে দিব। কিসের বিছানা? ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, গাওয়াশ মানে হলো উপরের চাদর। আল্লাহ বলতেছেন তোমার উপরের চাদরটাও হবে আগুনের। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার কাছে হেদায়েত, কিন্তু হেদায়েত চাইতে হবে কিসের জরিয়তে? নামাজের জরিয়তে। কিসের জরিয়তে? আজকের থেকে মনে পড়বো নামাজ পড়তে যে না এই একটা হেদায়েতের আয়াত মনে পড়বো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেমনে পড়বেন মনে পড়বো এটা তো হেদায়েতের আয়াত। আর আজকের থেকে তরজমা বুঝা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণ সওয়াব বাড়াইয়া দিবেন। তো বুজুর্গ দোস্ত, যাই হোক, আমরা এখানে যারা বসছি, এখনো যারা বসি নাই, আমি আবদার করছি রাস্তাঘাটে যারা আছে পিন্ডেলের ভিতরে বসে যান। এখন বিষয়বস্তুর উপরে আলোচনা হবো, আমি সাবজেক্টের উপরে কথা বলবো, যেহেতু এখানে কবর। মুহতারাম দোস্ত বুজুর্গ, অনেক জায়গায় সভা সমিতি যাই। গত রাত্রে মরিগাঁও ছিলাম, প্রায় জায়গায় মানুষের সভা দেয়, হয়তো কোনো ক্ষেতের মধ্যে, স্কুল ফিল্ডে দেয়, ঈদগাহ ফিল্ডে দেয়, মাদ্রাসা ফিল্ড আছে ওইখানে দেয়, কোন জায়গায় বাজারে সভা সমিতি হয়, যুবকদের সভা হয়। কিন্তু আজকে আমাদের এই সভাটা এমন জায়গায় দিছি, এটা দুনিয়ার কোন জায়গার সাথে তুলনা নাই। পূবের দিকে চায়া দেখেন, পশ্চিমের দিকে চায়া দেখেন, আপনার মতো আমার মতো মানুষ, আপনার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী, আপনার আমার বংশধর, যারা চির নিদ্রায় পূবে আর পশ্চিমে, আমরা দুই সাইডে আমাদের মুর্দিগানদেরকে নিয়ে এখানে বসছি। কথা ঠিক না? ঠিক। বুজুর্গ দোস্ত, মানুষ যখন কোন নেক আমল করে, তার কোন মুর্দা কবরে থাকে, দুনিয়ার সতী সন্তানের আওলাদের নেক আমল নেক কাম দেখলে কবরের মুর্দাও খুশি হয়। জোরে করছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইলা আখিরিল আয়াত। সূরা নূহের মধ্যে আল্লাহ একটা আয়াত নাযিল করছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, মানুষ যখন মরে যায়, এদিকে সেদিকে আমাদের পিছনে আর সামনে যত মুর্দা আমরা নিজ হাতে কবরে রেখে দিছি না নাই? নিজ হাতে কবরে অনেক মুর্দা আমরা শুয়াইয়া দিলাম। আমার আল্লাহ ঘোষণা করতেছেন, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বস্তু আগের চাইতে আরো তীক্ষ্ণ করে দেয়। কয়টা বস্তু? এক নম্বর বস্তু হইল আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমরা এখন মার পেট থেকে আসতে হবে, তাহলে মৃত্যুর উপরের কথাগুলো বোঝা যাবে। এক নম্বরে আমি আপনি যখন আপনার আমার মার পেটে ঢুকে গেলাম আল্লাহর হুকুমে। কার হুকুমে? ও নজন বন্ধুগণ, পৃথিবীর প্রত্যেকজন মা জননী 10 মাস সন্তানকে পেটে রাখে। 10 মাসে 10 রকমের ব্যথা হয়। কয় রকম? 10 রকমের ব্যথা হয়। শুধু গর্ভে সন্তান নিয়ে লড়াচড়া করে এইটাই না, অনজন বন্ধুগণ, প্রথম মাসে যখন মার পেটে গেলাম,
মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, ঠিক না? দ্বিতীয় বছরে দ্বিতীয় মাসে অনুজন বন্ধুগণ সমস্ত বস্তুর মধ্যে কয় আন্দেশা হইল। এটা হলো ফার্সি শব্দ কয় আন্দেশা। যে বস্তুটা মা নাকে নিত ওইটার মধ্যে দুর্গন্ধ আসতো। 3 নম্বর মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, ও নওজোয়ান বন্ধুগণ, খাওয়া পড়ার থেকে রুচিটা কইমা গেল। 4 নম্বর মাসে আমি আপনি পরিপূর্ণ মানুষ রূপে ধারণ করলাম। কয় মাসে রূপ ধারণ হয়? 4 মাসে। নাক কান হাত পাও ফুইটা যায়। 4 মাস কালে হাত পাও নাক কান যখন ফুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তখন খাদ্যের চিন্তা আল্লাহ করে। কে করে? আমার আপনার হাত হয়ে গেল, পাও হয়ে গেল, পেট হইল, লিভার পাকস্থলী সব হয়ে গেল। শরীরে আপনার আমার শরীরে 95% পানির সাথে 5% রক্ত আল্লাহ সৃষ্টি করে দিল। যখন আপনার আমার শরীরে রক্ত পানি জমা হয়ে গেল, তখন আমার আপনার পেটের ক্ষুধা বাড়লো। আল্লাহু আকবার কইন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলেছেন প্রত্যেক মার শরীরের মধ্যে 10 মাস 10 দিনে 10 রকমের ব্যথা। সর্বশেষ ব্যথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার পৃথিবীর প্রত্যেক মার আমলনামায় দিয়ে দেয়। যখন পেটে সন্তান ভারী হয়, ও নওজোয়ান বন্ধুগণ, পেটে যখন সন্তান ভারী হয়, পেশাব পায়খানায় গেলে মার কষ্ট হয়, কোনো বস্তু খাইতে কষ্ট হয়, রাত্রে ঘুম হয় না, ঘুমে কষ্ট হয়। যখন এইভাবে প্রত্যেকটা কষ্টের বিনিময়ে শব্দ যখন বের হয়, ওদের আমলনামার মধ্যে একটা করে নফল হজ লেখা দেওয়া হয়। আমার বন্ধুগণ, 10 মাসে 10 রকমের ব্যথা, তার ভিতরে 7 মাসের থেকে নিয়ে 8, 9, 10, 7 পার হওয়ার পরে 3 মাস বেশি কষ্ট হয়। কি জন্য কষ্ট হয়? সন্তানের 2টা পাও যায় মার কলিজার মধ্যে চাপা দেয়। মার কলিজা জায়গায় থাকে না। বিশ্বনবীর হাদিস, মার কলিজা আগের জায়গায় থেকে প্রায় 4 ইঞ্চি উপরের দিকে সরে যায়। তখন পৃথিবীর কোন মা আরামসে বসতে পারে না, ল্যাট্রিন বাথরুমে কষ্ট হয়ে যায়। এইবার যখন 10 মাস 10 দিন আমরা পার করলাম, কয়দিন পার করলাম মার পেটে? 10 মাস 10 দিন পার করে দিলাম মুসলমান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিছিল, আমরা জানি না, আমাদের মনে নাই আল্লাহ কি করে ডাক দিল। ও আমার বান্দা, এখন তুমি তোমার মার পেটে আছো। তোমার মার পেটে তুমি যেদিন গেলা সেদিন থেকে তোমার মার মাসিক আমি বন্ধ করে দিছিলাম। এই মাসিক শুধু 10 মাস বন্ধ থাকবে। কয় মাস? 10 মাস মাসিক বন্ধ। তোমার জন্য এটা খাদ্য। আল্লাহু আকবার কইন। তোমার জন্য এটা খাদ্য। এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাদ্য মার পেটে বন্ধ করে দিলাম। তোমার খাদ্য এখন পৃথিবীর খোলা আকাশের তলে। তখন আমরা সবাই বলছিলাম, রব্বুল আলামিন কেমনে যাইব, আমরা তো পারি না। আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। পৃথিবীর সকল মার কথা আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। তোমরা যখন মার পেটে 10 মাস 10 দিন পার করলে, পার করার বিনিময়ে পেটের ভিতরে আর খাদ্য নেই। এই 10 মাস কেমন করে খাদ্য খাওয়াইলো? 10 মাসের 7 মাস খাদ্য দেয়, বাকি 3 মাস প্রয়োজন হয় না। 3 মাসের পরে যখন আমরা রূপ ধারণ করি, তখন আমাদের খাদ্যের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মার হায়াজের সেই রক্ত ডাইরেক্ট আমাদের মুখে দেয় নাই, মুখ না পাক হবে। এটা আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মার হায়াজের রক্তটা
সন্তানের পেটের মধ্যে মাঝখানে যে নাভি আমরা বলি, এই নাভির সাথে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার হায়াজের ওই তারটা আল্লাহ ফিটিং করে দেয়। আমার আল্লাহ ঘোষণা করে মুখে লাগাই নাই, লাগাইলে আমি আল্লাহ লাগাইতে পারতাম, মুখে লাগাইলাম না। কারণ হইল পৃথিবীতে যাওয়ার পরে তোমাদের এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করব, আল্লাহু আকবার করি। ওই জন্য তোমাদের মুখটা আমি নাপাক করি নাই, মুখ পবিত্র রাইখা পাক রাইখা তোমাদের নবীর সাথে আমি তোমার মায়ের হায়াজে নেফাসের রশিটা ফিটিং করে দিয়েছি। মাসে মাসে 3 দিন 5 দিন 10 দিন পর্যন্ত যে খুনটা মার প্রবাহিত হইল, ওইটা দিয়ে তোমার রেজা বানাইয়া দিছি, তোমার খাদ্য বানাইয়া দিয়া তিল তিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মার পেটে বড় বানাইছি। আমি আল্লাহ তোমার মুখটাকে পাক রাখার জন্য এই ব্যবস্থা করেছিলাম, যাতে করে তোমার মুখটা নাপাক না হয়। মারহাবা কর, মারহাবা। আমার মুজন বন্ধুগণ, 10 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন, তোমরা এখন মার পেট থেকে বের হয়ে যাও, পেটের ভিতরে আর খানার কোনো ব্যবস্থা নেই। এইবার আমরা বলছিলাম, রব্বুল আলামিন আমরা কেমনে যাইব, আমরা তো যাওয়া বুঝি না, জানি না। আমার আল্লাহ বললেন, তোমরা কেউ পারবাও না। আমি আল্লাহ তখন তোমাদেরকে কি করেছিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ তখন তোমাদের মার পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বের করে নিয়ে আসলাম। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আল্লাহু আখরাজাকুম। খারাজা ইয়াখরুজু মানে প্রবাহিত হওয়া, বাড়ায়া যাওয়া। এখানে যেটা আল্লাহ বলছেন এটা হলো বের হয়ে আসা। আর আল্লাহ যে শব্দ ইস্তেমাল করলেন তার মানে আমি বের করে নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু খারাজাকুম যদি আল্লাহ বলতেন যে তোমরা বাড়ায়া আসছো, আল্লাহ বলেন নাই আল্লাহু আখরাজাকুম। তোমাদের ক্ষমতা নাই, তোমার মারও ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই, পৃথিবীবাসীর কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে ধরে বের করে নিয়ে আসলাম। এখন সন্তান মার পেটে, আমগর দেশের সন্তানগুলা ছোট ছোট হয়। আরব, নাইজেরিয়া, পৃথিবীর যেগুলো বড় দেশ আছে, তুর্কিস্তান, রাশিয়ার কিছু জায়গা আছে, বাহরাইন, ইয়েমেন, যে জায়গাগুলোর মধ্যে আরবি মানুষ আছে, উসালাম বা মোটা তাজা হিষ্টপিষ্ট মানুষ, এদের এই সমস্ত দেশের মাদের পেট থেকে 11-12 কেজি ওজনের সন্তান ভূমিষ্ঠ হয়। মারহাবা কই। আমার বন্ধুগণ, এই ভারতবর্ষের মহিলা, বিশেষ করে আমাদের এই দেশের মা বোন দেখাশোনায় ছুটি চাপর অনজন বন্ধুগণ, বেশি বড় মোটা তাজা সন্তান পেটে ধারণ করতে পারবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 30 সূরা আবাসার মধ্যে আল্লাহ একটা আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ এর মীমাংসা করে দিলেন। আল্লাহ বলতেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারহু সুম্মা আমাতাহু ফাআকবার। তুমি তোমার মায়ের পেটে যখন তোমার ওজন 3 কেজি 4 কেজি, তুমি তোমার মার ওই রাস্তা দিয়ে পৃথিবীতে আসতে পারবা না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভনলীটা আমি আল্লাহ নিজ হাতে প্রশস্ত করে দিছি। আমার বন্ধুগণ, এইভাবে আমরা মার পেট থেকে যখন জমিনে পড়লাম, জমিনে আসার সাথে সাথে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কইল, হাবিবি। এইভাবে যত মানুষ পৃথিবীতে আসছে মাটিতে পড়ছে মার পেট থেকে, পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমি 3টা নিয়ামত দান করে দিছি। আমরা সবাই পাইছি কয়টা বস্তু? 3টা। 1 নম্বর বস্তু আমার আল্লাহ বলেন, হাবিব তুমি বলো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। 1 নম্বর বস্তু, লা তা'লামুনা শাইআ। 1 নম্বর বস্তু হইল ওয়াজআলা লাকুমুস সামআ। তুমি যে কানে শুনো, পৃথিবীতে মাটিতে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তি দিয়ে দিলাম।
যাতে করে তুমি কানে শোনো, এই ব্যবস্থা আমি আল্লাহ আগে করে দিছি। সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ এটা দিল আগে? আমরা সকলেই যে সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন, এখন আসতেছেন, ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ আল্লাহ এক জায়গায় সৃষ্টি একবারে করে দিছে। জোরে কইন সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সকলকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলছিলাম ক্বালু বালা রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের রব। আমরা সবাই স্বীকার করছিলাম না নাই? কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু এটা স্বীকার করে বসে আছিলাম। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিল, তুমি বলে দাও আমি সর্বপ্রথম শ্রবণ শক্তি দিলাম। কি জন্য দিলাম শ্রবণ শক্তি? কারণটা কি? আমি আগে দৃষ্টি শক্তি দিতে পারলাম, ইচ্ছা করলে আমি চোখের শক্তিটা আগে দিতে পারতাম, জ্ঞান আকলটা আগে দিতে পারতাম, কিন্তু তোমাদের শ্রবণ শক্তি কানে শুনবা এইটা আগে দিলাম। তার কারণ হইল সন্তান ভূমিষ্ঠ হইবার পরে আমাদের প্রিয় নবী বলে গেছেন 1455 বছর আগে, সর্বপ্রথম তুমি তোমার সন্তানের ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আজান দিয়া দাও। আল্লাহু আকবার কইল। কি জন্য আজান দেওয়া লাগবে? কারণ কি? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আজান দিবা, সর্বপ্রথম তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে ও আল্লাহ, ও আল্লাহ, তুমি যে আমার রব, আমি যে তোমার রব বলে স্বীকার করে আসছিলাম, এই মেসেজটা আমি জন্মের পরে আগে পাইলাম। তুমি বড়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান দিয়া এটা বুঝাইয়া দেওয়া হইল আল্লাহ সব চাইতে বড়। মারহাবা কইন। আমাগরে দেশে আগে খালি পোলা হইলে আজান দিছে, তাই না গো? মেয়ে করে দেয় নাই, কিন্তু এটা ভুল মসলা। মাসে জানে নাই আগে ছেলে হোক মেয়ে হোক আজান জোরে না, আগে জোরে দেয় না আজান। আজান জোরে না, আজান ডান কানে আজান আস্তে আস্তে, বাম কানে আকামত আস্তে আস্তে। আমরা আমল করবো ইনশাআল্লাহ। ছেলে বা মেয়ে মেসেজ দেওয়া যে আল্লাহ সবচাইতে বড়। মারহাবা কইন। কোন আল্লাহ সবচাইতে বড়? যেটা তুমি রূহের জগতে স্বীকার করছিলে, আলাস্তু বিরাব্বিকুম, আমার রূহ জগৎ, আমি কি তোমাদের রব না? সবাই যে আমরা স্বীকার করছিলাম ক্বালু বালা, আল্লাহ জি জি আপনি আমাদের রব। আর জন্মের পরে ওই মেসেজটা দিয়ে দাও যে হে রব, আল্লাহু আকবার, সবচাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওজন বন্ধুগণ, এইবার এক নম্বরে আপনি জন্মের পরে শ্রবণ শক্তি পায়া গেলেন। দুই নম্বরে আল্লাহ নবীজিকে বললেন ওয়াজআলা লাকুমুস সামআ, দুই নম্বরে ওয়াল বাসারা, দুই নম্বরে দৃষ্টি শক্তি দিলাম। তুমি পৃথিবীতে আসার পরে আলো বাতাস দেখবা, আমার পৃথিবীর নিয়ামত দেখবা, সমস্ত দুনিয়ার নাজ নিয়ামত দেখবা, মাতা পিতা দেখবা, দুনিয়ার সমস্ত নিয়ামত দেখবা। শ্রবণ শক্তিতে সর্বপ্রথম তুমি আজান শুনলা, দিনের কথা শুনবা, কালাম শুনবা, কোরআন শুনবা। দৃষ্টি শক্তি দিয়ে, তোমার দৃষ্টি দিয়ে তুমি ভালো ভালো বস্তু দেখবা, তোমার দৃষ্টি দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত দেখবা। মসজিদ দেখবা, কাবা ঘর দেখবা, মসজিদে নববী দেখবা। যে কাবা ঘর তোমার দৃষ্টি দিয়ে দেখার সাথে সাথে ইবাদত বন্দেগী করার দরকার নাই, কাবা ঘরের দিকে তাকাইলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কাবা ঘরের দিকে তাকাইলে নজওয়ান বন্ধুগণ, আপনি হজ করবার যাইয়া, হজের আগে যায় মানুষ, 1-1.5 মাস আগে যায় হজ করবার যাইয়া, যখন আপনি কাবা ঘর দেখবেন আপনার চোখ দিয়া, আপনার হজ কবুল হয়ে গেল, জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আপনি শিশু বাচ্চা হয়ে গেলেন। মারহাবা। ও নজওয়ান বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও হাবিব তুমি জানাইয়া দাও ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আফইদা মানে হইল জ্ঞান আর আকল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়ে দিল, আকল দিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা বস্তু নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করি, চোখে দেখি, কানে শুনি, আকল দিয়ে বিবেচনা করি। এইবার মানুষ যখন মরে যায়, আমি আপনি মরে গেলাম,
মালাকুল মউত আপনার আমার কাছে এসে গেল, জান কবজ করার জন্য মালাকুল মউত আসবে। ও বন্ধুগণ, মালাকুল মউত আসলো, জান কবজ হয়ে গেল। এরপরে আমাদের এই কবরস্থানে আপনার আমার জন্য কবর খোঁজা শুরু হবে, হবে না নাই? কবরের মাটি আপনাকে আমাকে ডেইলি ডেইলি ডাকে, এইখান দিয়ে আমরা আপ ডাউন করি। মুর্দারা আমাদেরকে দেখে, আমাদের কথা শুনে, আমাদের পায়ের হিংস হরকত দেখে মুর্দারা সব কথা বুঝে। ওই জন্য আয়াতের তাফসীরে আসছে, মানুষ যখন মরে যায় শ্রবণ শক্তি আল্লাহ জিন্দার চাইতে মুর্দার 100 গুণ বাড়াইয়া দেয়। যত মানুষ এখানে শুয়ে আছে গো বন্ধু, আমরা যা বলতেছি, যা কইতেছি, এখন সব কথাই শুনতেছে। 1 নম্বরে শ্রবণ শক্তি আল্লাহ বাড়াইয়া দিল। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মৃত্যুর পরে মানুষের দৃষ্টি শক্তি আল্লাহ বাড়াইয়া দেয়। কারণ মুর্দারা ডাকে, আপনারে আমারে ডাকে, কে গো যাও যাইও না, তোমারে আমি চিনি, তোমারে আমি জানি, যাইও না যাইও না, তুমি আমার বড় ছেলে, তুমি আমার মাঝো ছেলে, যাইও না যাইও না। এইভাবে মুর্দারা ডেইলি ডেইলি ডাকে। এখনো আমাদেরকে মুর্দারা ডাকতেছে, আমরা কি শুনতেছি? মুর্দাদের গলার আওয়াজ, ওদের কণ্ঠ, ওদের শব্দ যদি পৃথিবীর মানুষের জানতো, একবার যদি শুনতো, পৃথিবীর কোন মানুষ মাথা সেজদা থেকে উঠাইত না। পৃথিবীর প্রত্যেকটা মুর্দা সবাই আমাদেরকে ডাকে, তুমি যাইও না যাইও না, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, একটাবার আমার কবরের খবর নিয়ে না, আমি কবরে আযাবের মধ্যে আছি, যাইও না, শুধু একটু দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াইয়াও কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করে দরুদ পড়ে আমার জন্য দোয়া করে যাও, সুবহানাল্লাহ কই। অনজন বন্ধুগণ, ওই জন্য কবরস্থানের পাশ দিয়ে যাইতে চাহে আপনি দোয়া করেন, চাহে না করেন, যাওয়ার সময় আপনি কমাস কম সূরা ইখলাস 3 বার পড়তেন। কয়বার? যাওয়ার পথে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইবার আপনি 3 বার পড়লে, 3 বার কুলহুর সূরা পড়লে, এক কোরআনের সওয়াব আল্লাহ মুর্দার আমলনামায় লিখে দেয়। ও বন্ধুগণ, মানুষ যখন মরে যায়, মানুষ তখন নিরুপায় হয়ে যায়, তখন মানুষের কোনো ক্ষমতা থাকে না, নেকি করতে পারে না, মানুষ তখন হতাশাগ্রস্ত হয়ে যায়। বন্ধুগণ, চোখটা বন্ধ করিয়া দিলের কান দিয়ে একটু চিন্তা করে দেখেন, এই কবরের মধ্যে আমরা যখন যাব আমাদের অবস্থাটা কিরকম হব। তার কারণ বাদশাহ সিকান্দার 7 দেশের বাদশাহ ছিল। কয় দেশের বাদশাহ? বাদশাহ সিকান্দার 7 দেশের বাদশাহ ছিল। মৌতের আগে আগে অনজন বন্ধুগণ, উজির নাজির, ওনার আরো দেশে যত কবিরাজ ছিল, যত ডাক্তার ছিল, চিকিৎসক ছিল, যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ ছিল, সব মানুষকে ডাক দিল। ডাক দিয়া কইল, আমি বাদশাহ সিকান্দার যেদিন মরে যাব, আমার মৌতের পরে তোমরা 1 নম্বরে আমার যখন গোসল করাইবা, কাফন দাফন পরাইবা, কাফন পরাইতে অন্য মুর্দার মতো আমার হাত ডাকবা না, হাত 2টা কাফনের বাহিরে রাইখা দিবা। দেশের মানুষ দেখব আমার খালি হাত লড়তেছে, কফিনের বাইরে রাইখা দিবা। 4 জনে কাঁধে করে নিয়ে যাব, এই 4 জন মানুষ আমার দেশের বড় বড় এমবিবিএস ডাক্তারের কাঁধে তুইলা দিও। 7টা দেশে কি আর ডাক্তারের অভাব আছে? আর এরপরে বাদশা মারা গেছে, গতিকে 4 জন ডাক্তার, এমবিবিএস ডাক্তার তোমরা নির্দিষ্ট করে রাখবা, আমি মারা যাওয়ার পরে এই 4 জন এমবিবিএস ডাক্তারে আমারে কাঁধে করে নিয়ে যাব। 2 নম্বরে আমার হাত খালি থাকবো, কাফনের বাইরে আমার হাত থাকবো। 3 নম্বরে আমার যত জমা টাকা পয়সা আছে, বাদশাহী পয়সা নয়, আমার নিজস্ব পয়সা, যে পয়সা খুচরা পয়সা দিনার দিরহম গুলা আছে, আমারে নিয়ে যাইবা, আর আমার পিছনে পিছনে পয়সাগুলা রাস্তার মধ্যে ছিটাইয়া ছিটাইয়া ফালাইয়া যাবা। 3টা কারণ দেখাইছে। কয়টা?
তিনটা কাম করবা। 1 নম্বরে আমার কান্দে নিব বড় বড় এমবিবিএস ডাক্তার, 2 নম্বরে আমার হাতটা বাইরে থাকবো, 3 নম্বরে আমার পয়সা পাতি গুলা রাস্তার মধ্যে ছিটাইয়া ফালাইতে যাইবা। বড় উজিরে জিজ্ঞাসা করলো, হুজুর গো বাদশা নামদার, আমরা বুঝলাম না কি কারণে এরকম করা লাগবে। বাদশা বলতেছে 1 নম্বরে আমার হাত 2টা বাহিরে থাকবে, গোটা 7 মুলুকের মানুষ দেখবে আর বলবে উনি 7 মুলুকের বাদশা ছিল সিকান্দার, মৃত্যুর পরে কিছু নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে কবরে যাইতেছে। কবরে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারে নাই, শুধু খালি হাতে যাইতেছে। 2 নম্বরে আমার এক ডাক্তার এমবিবিএস রা কান্ধে নিব, তার মকসদ হইল মওত যখন এসে যায় পৃথিবীর কেউ তারে রাখতে পারে না। আল্লাহর নবীর ইন্তেকালের সময় মা ফাতিমা পাশে আছে, আবু বকর সিদ্দিক বসা আছে, আয়েশা সিদ্দিকা পাশে। হঠাৎ করে একটা সালাম দিল বাহিরে থেকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে কোন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মা ফাতিমা বলতেছে, আজানের শব্দ শুনি না আমার কলিজা দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। মা ফাতিমা বলতেছে, মনে মনে বলতেছে, জীবনে কোনোদিন তো এরকম আজান, এরকম সালাম শুনি নাই। সালামটার মধ্যে একটু রহস্য লাগলো, সালামের মধ্যে একটু বিকট শব্দ আওয়াজ পাইলাম, আমার সন্দেহ হয়ে গেল। আমি ঘর থেকে দরজা সরাইয়া দেখি এমন এক ব্যক্তির আগমন ঘটেছে, যার পাও 2টা জমিনে, মাথাটা আকাশের সাথে লাইগা রয়েছে। আমি ঘরে এসে আব্বাজান বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিছে আগন্তুক ব্যক্তি, জমিন থেকে আকাশ পর্যন্ত উসার লম্বা। নবী বললেন, মা ফাতিমা ওকে তুমি ঘরে আসতে দাও, ও দুনিয়ার কোনো মানুষ নয়, ও হইল আজরাইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আবু বকর রে, তুমি আজরাইলকে জিজ্ঞাসা করো কি মনে করে আসছি। আজরাইল বলতেছে, আমি নবীর কাছে আসছি। 1 নম্বরে আল্লাহ আমারে জানায়া দিছে নবীর কাছ থেকে ইজাজত নিয়ে আসবা, বিনা ইজাজতে ঢুকবা না। যে আজরাইলের হাতে পৃথিবীর মিলিয়ন বিলিয়ন মানুষের জান কবজ হয়, ওই আজরাইল কাউকে কোনোদিন জিজ্ঞাসা করে কাছে যায় না। আদম নবীর জিজ্ঞাসা করে কাছে যায় নাই, নূহ নবীর কাছে যাইয়া জিজ্ঞাসা করে জান কবজ করে নাই, মূসা নবীর জিজ্ঞাসা করে কবজ করছিল। আল্লাহু আকবার কইন। মূসা নবী এরকম কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে 2 ব্যক্তি কবর খনন করতেছে। মূসা নবীর সন্দেহ হয়ে গেল, কে রে, কার জন্য কবর খনন করে। মূসা নবীর সন্দেহ হয়ে গেল, এরা বোধহয় মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা হবে। মূসা নবী দাঁড়ায়া গেছে, জিজ্ঞেস করছে, কি ভাই কার কবর? বলে এই জায়গায় একজন মানুষ মারা গেছে। বলে আমি হইলাম নবী, আমি জানি না কে মারা গেছে, তোমরা কেমনে জানলা? শুদ্ধ কথা কও, তোমরা কে? ও বন্ধুগণ, রিওয়ায়াত বিভিন্ন ধরনের আছে, ওইখানে আজরাইল ছিল আর জিবরাইল। আজরাইল থাপ্পড় মারলো, বাম গালে 1 থাপ্পড়ে চোখ খুইলা মাটি পড়ে গেল। আজরাইল চোখ হাতে নিয়ে আল্লাহর দরবারে গেল। সুবহানাল্লাহ কইন। আল্লাহর যায় কইল, রব্বুল আলামিন, মূসা নবীর কবর খনন করতে গেলাম, মূসা নবী থাপ্পড় মাইরা দিল। আল্লাহ বলছে, কি ভুলের কারণে? বলে আমি সালাম দেই নাই। বলে এইবার যাও, আর মারবো না, সালাম দিবা, তোমাদের সাথে মূসা নবীর কথোপকথন হয়ে যাব। আবার আয়েশা কবর খনন করতেছে। আমার মজন বন্ধুগণ, এইবার মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন আজরাইল এরা জান কবজ করার জন্য, আমি মূসা নবীর জান কবজ হবে, কবরটা আমার জন্য হবে। অন্য মানুষ মারা গেলে তো আমি জানতাম, আমারে আল্লাহ জানাইয়া দিত। জোরে কইন সুবহানাল্লাহ। 1 নবী আর 1 নবীর সাথে আল্লাহ কানেকশন লাগাইয়া দেয়। একজনের কানেকশন আল্লাহ আরেকজনের সাথে লাগাইয়া দেয়। আমার মজন বন্ধুগণ,
কবর খনন করতেছে। আরেকদিন মুসা নবী যাইতেছে, মুসা নবী বলতেছে, জানি গো কবরটা হবে আমার জন্য, আমার পৃথিবীর হায়াত কমে আসছে। মুসা নবী 225 বছর বাঁচছে। কয় বছর? কথা বলেন কত বছর? ঈসা নবী 125 বছর। শীষ নবী শুআইব নবী 875 বছর। মারহাবা কইন। নূহ নবী 950 বছর। আদম নবী প্রায় 1000 বছর পৃথিবীতে বেঁচে গেছে গো বন্ধু। এইবার মুসা নবী যায় বলতেছে, আজকে কবরটা কার জন্যে? বলে, নবী মুসা আর কত গোপন করব, আজকের কবরটা আপনার জন্য খনন হতেছে। মুসা নবী বললেন, তাহলে একটা কাম করি, আমার জান কবজ করবার আগে আগে আমি একবার কবরে শুয়ে দেখবো কিরকম লাগে। কবরে শুয়ে পড়ছে, বলে দেখি কিরকম লাগে। মুসা নবী কবরে শুয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কইলেন, জিবরাইল জান্নাত থেকে একটা মখমলের কম্বল আইনা মুসা নবীর মানজা পর্যন্ত ঢাইকা দাও। কবরে শোয়ার সাথে সাথে মখমলের কম্বল দিয়া মানজা পর্যন্ত ঢাইকা দিল। মুসা নবী কয়, বড় ভালো লাগে, বড় মজা লাগে। আল্লাহ তুমি আমার জান কবজ করে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে কইন সুবহানাল্লাহ। মুসা নবীর কবরটা ফিলিস্তিনে। ও বন্ধুগণ, যে ফিলিস্তিন বর্তমানে ইহুদিদের কবজায়, আমার মজন বন্ধুগণ, ফিলিস্তিনের মুসা নবীর কবর, ওইখানে কবর কফন দফন হয়ে যায় গো বন্ধু। পৃথিবীর আর কোন নবীর কাছে জিবরাইল আজরাইল তারা কোনো অনুমতি নিয়ে আসে নাই, হঠাৎ করে আসছে আর ধরছে। কে কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোন জায়গায় আপনার মৌত লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌতের উপরে আয়াত নাযিল করলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত মজবুত বিল্ডিং এ থাকো, বালাখানায় থাকো, চতুর্থ আকাশে তুমি যদি তোমার বিল্ডিং বালাখানা তৈরি করো, আর চতুর্থ আকাশে যদি তুমি বসবাস করো, ওইখানেও আজরাইল যায় ঢুইকা পড়বো না নাই। মরণ থেকে পৃথিবীর কেউ পলাতে পারবে না। এখানে আমরা যারা আছি বন্ধুগণ, আমাদের কাছ থেকে কি মরণ পড়ায়া যাবে? আমরা কি হাত হাঁটতে পারবো? আমরা কি পড়ায়া থাকতে পারবো? কোন সময় কার কাছে গুলি লাগবে? বিনা বন্ধুকে গুলি আর নাম কথা ঠিক না ওঠে। যখন যার গায়ে লাগবে হায়াত নামের গুলিটা, অমনি ওই মানুষটার মউত এসে যাবে বন্ধুগণ। আল্লাহর নবী মেরাজের রাত্রে 6 নম্বর আকাশে যাইয়া দেখলেন বিরাট বড় একজন ফেরেশতা। ওই ফেরেশতার ডান হাতে একটা কলম আছে, বাম হাতে তখতি আছে, ওইটারে উর্দু ভাষায় ফলক বলা যায়। এদিক সেদিক তাকাইতে পারে না, কোনো দিকে চায় না। মাঝে মাঝে শুধু ওই গাছ একটা আছে, যে গাছের তলে বসে আছে, গাছের থেকে একটা পাতা জইরা পড়ে, কলম দিয়া ফলক থেকে ওই নামটা কাইটা দেয়। তার মানে যার যখন হায়াত শেষ হয়ে যায়, পাতা পড়ে যায়, ফলকের মধ্যে লিস্টের থেকে নামটা কাইটা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী 6 নম্বর আকাশে যাইয়া জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, এই ফেরেশতার নাম কি? ফেরেশতা এদিকেও তাকায় না, সেদিকেও তাকায় না। নবী যাইয়া সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম, মারহাবা বিন নবী সালিহ ওয়াল আখি সালিহ। নবী যাইয়া সালাম দিল, আজরাইল সালামের উত্তর দিল না। জিবরাইল যাইয়া আজরাইলকে কইল, ভাই আজরাইল, তুমি কি চিনো নাই? ইনি হইলেন আখেরি জামানার নবী। জোরে একবার কর আল্লাহু আকবার। অমনি জিবরাইল ফলক কলম থইয়া বিশ্ব নবীকে সালাম দিল, মারহাবা বিন নবী সালিহ ওয়াল আখি সালিহ। তার কারণে এই নবীকে সৃষ্টি না করে জিবরাইল, আজরাইল, মিকাইল চতুর্থ আকাশ, পঞ্চম 7 নম্বর সিদরাতুল মুনতাহা, দুনিয়া মা ফিহা, দুনিয়া আখিরাত, আল্লাহ কিছুই সৃষ্টি করত না। তখন আজরাইল বলল, ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহ আমারে সৃষ্টির থেকে এই কাজে রাইখা দিয়েছে। আমি এইখানে বসে বসে আমাদের প্রিয় নবী জিজ্ঞাসা করলো, এত মানুষের জান আপনি কেমনে কবজ করেন? তখন আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার 2টা ডানা দিয়েছে, এই 2টা ডানা গোটা পৃথিবীতে আমি সয়ার করতে পারি।
এখান থেকে বৈশা পৃথিবীর যে কোনো মানুষের জানটা গলা পর্যন্ত আইনা দেই, তারপরে অন্য ফেরেশতারা বাকি জায়গা টাইনা বাইর করে। জোরে বল মারহাবা। আমার আপনার একই অবস্থা হবে না জন বন্ধুগণ। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে যাই, আমার আখিরি জামানার উম্মতের জান যেন তোমরা এইভাবে কষ্ট করে কবজ না করো, কষ্ট দিও না। আল্লাহর নবীর কাছে আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কথা দিলাম, আপনার উম্মত যারা নামাজি হবে, যারা রুকু সিজদা করবে, নবী গো, তাদের জান আমি এইভাবে কবজ করব, যেমন একটা শিশু বাচ্চা দুধ পান করতে করতে মায়ের বুকে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দার জান ওইভাবে কবজ করব, ওরা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান বন্ধুগণ, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো তো কে আসছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর তো আমরা চিনি না, জানি না, পায় হইল জমিনে, মাথা হইল আকাশে। নবী বললেন, ইনি হইলেন আজরাইল। কি জন্য আসছে? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিনা অনুমতিতে আমি আপনার জান কবজ করব না, আপনি আমাকে অনুমতি দেন। নবী বললেন, তোমাকে যদি অনুমতি আমি না দেই, আজরাইল বলতেছে, আমি আবার ঘুইরা চলে যাব। বুঝলাম, ঘুইরা চলে গেল। এরপরে কবে? বলে, এরপরে যখন আল্লাহ হুকুম করব তখন আবার আসব। নবী বললেন, যদি আবার আসো আর মওত যদি আমার আছে, ঘুরে যাওয়ার দরকার নাই, এক্ষুনি আমার জানটা কবজ করে নিয়ে যাও। আল্লাহু আকবার কই। ও নওজোয়ান বন্ধুগণ, মুরব্বিগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আদম নবী থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর, আমাদের নবীকে বাদ দিয়ে 1,23,999 জন নবীর জান কবজ করার পরে আজরাইল এত বিপদে পড়ে নাই। পৃথিবীর মানুষ জান কবজ করে, আজরাইল বিপদে পড়ে নাই। আমাদের নবীজির জান কবজ করার পরে আজরাইল মহাবিপদে। মহাবিপদে। কি বিপদ? জান কবজ করার পরে আজরাইল লক্ষ্য করে দেখে বিশ্বনবীর জানটা আজরাইলের হাতে রাখার পরে আজরাইল লক্ষ্য করে দেখে আজরাইল সুদ্ধা মাটির দিকে যেমন দফন হয়ে যায়, এত ওজন, এত ভারী, আজরাইল নবীজির জান রূহটা আর রাখতে পারতেছে না। সুবহানাল্লাহ কবেন না? দৌড়ে 1 নম্বর আকাশে গেল। 1 নম্বর আকাশে যাইয়া যে ফেরেশতা 1 নম্বর আকাশের দরওয়াজায় থাকে তারে যাইয়া কইল, জানটা নাও। বলে, এটা কার জান? বলে, আখিরি জামানার নবী। 1 নম্বর আকাশের ফেরেশতারা বলল, আমরা পারবো না, এই জান যদি আমরা নেই, আমাদের 1 নম্বর আকাশ ভেঙে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে, এটার ভর সহ্য করতে পারবে না। 2 নম্বর আকাশে যাও। 2 নম্বর আকাশে গেল। ওইখানে 2 নম্বর আকাশে যাওয়ার পরে 2 নম্বর আকাশে যারা বোঝা বহনকারী ফেরেশতা তারা বলল, এই জান আমরা সহ্য করতে পারবো না, এই জানটা যদি আমরা জিম্মায় নিয়ে নেই, 2 নম্বর আকাশ একদম জমিনের সাথে মিশে যাবে, আমরা পারবো না। এইবার 3 নম্বর আকাশে দৌড় দিল। এইবার আজরাইলের অস্থির আজরাইল, পরিশান আজরাইল, আমার নওজোয়ান বন্ধুগণ, লোমকূপের গোড়া দিয়ে ঘাম বের হয়ে যাইতেছে, পরিশান হয়ে যাইতেছে আজরাইল। 3 নম্বর আকাশে যাইয়া 3 নম্বর আকাশের বোঝা বহনকারী ফেরেশতার সঙ্গে লাগবে না, বলতেছে, জানটা একটু হাতে নাও, আমি আর বাঁচবো না রে, আমি আজরাইল মরে যাব, এই জান তো আমি হাতে রাখতে পারতেছি না, বড় ওজন। 3 নম্বর আকাশের বোঝা বহনকারী ফেরেশতারা বলতেছে, এটা আমরাও পারবো না। ও নওজোয়ান বন্ধু, আমার মুরব্বিরা, আজরাইল মহা বিপদের পরে বিপদে 4 নম্বর আকাশে যাওয়ার পরে 4 নম্বর আকাশের ফেরেশতারা বলতেছেন, আমরাও পারবো না, এটা তুমি 5 নম্বরে নিয়ে যাও। 5 নম্বরে নিয়ে গেল, ওরাও রাখলো না। 6 নম্বরে ওরা পারে না, 7 নম্বর আকাশে পারে না। এরপরে বাইতুল মামুরে নিয়ে যায়, যেখানে ইব্রাহিম নবী বসে আছে। আল্লাহু আকবার কইন। ইব্রাহিম নবী বাইতুল মামুরে বসে আছে, যেখানে ছোট ছোট শিশু বাচ্চারা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সাথে খেলাধুলা করবে। আমাদের নবী মেরাজের রাতে জিজ্ঞেস করছিল, ভাই জিবরাইল, এই বাচ্চাগুলা কারা? জিবরাইল বলছিল, যারা শিশু অবস্থায়, নাবালক অবস্থায় মরে গেছে, সমস্ত নাবালক শিশু আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের
গেছে, ওরা যখন ওদের মার কথা মনে পড়ে যায়, ওদের যখন বাবার কথা মনে পড়ে যায়, ওরা দৌড়াইয়া যাইয়া ইব্রাহিম নবীর গলা হাতটা ধরে, ইব্রাহিম নবীর গায়ে চুমা দেয়, হাতে চুমা দেয়, আস্তিনে চুমো খায়, মুখে চুমো দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এরা হইল এতিম বাচ্চা, কিয়ামতের দিন প্রত্যেকটা বাচ্চা ওদের মাতা পিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। যত মানুষ এতিম সন্তান মরে যায়, নাবালক সন্তান যাদের মরে যায় গো বন্ধু, ধৈর্য ধারণ করলে ওদের জন্য আল্লাহ ওদের সুপারিশ কবুল করে মাতা পিতাকে জান্নাতে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, যত মানুষের ছোট্ট বাচ্চা নাবালক বাচ্চা মারা গেছে, প্রত্যেক নাবালকে আল্লাহর কাছে কিয়ামতের দিন আরাধনা করবে, রব্বুল আলামিন আমি একা জান্নাতে যাইব না, আমার মাতা পিতারেও অর্ডার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন ওই জন্য ছোট বাচ্চা মরলে নবীজি বলছে তোমরা ধৈর্য ধারণ করো, এর উসিলা করে তোমরা আল্লাহর জান্নাত পাইয়া যাইবা। অনুজন বন্ধুগণ, এইবার আরশে আজিমে চলে যায়, আরশে মুআল্লায় চলে গেল, লৌহর কাছে যায়, লৌহ কলম তখতি সকলের কাছে আজরাইল জান নিয়ে যায়, সকলেই বলে আমরা পারবো না, এর ওজন আমরা সহ্য করতে পারবো না। আমার নজন বন্ধুগণ, শেষে একবারে লাস্ট বর্ডার, যারে আল্লাহ নাম রাখছে সিদরাতুল মুনতাহা, কি নাম কইলাম? সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল, সিদরাতুল মুনতাহায় বলে আমরা পারবো না, এই জান আমরা পারবো না। তখন আজরাইল চিন্তিত হয়ে গেল আর বলল এখন কি করা যায়? সিদরাতুল মুনতাহায় আজরাইল বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন লাগাইয়া দিল। রব্বুল আলামিন আল্লাহ, এখন আমি কি করব? আখির জামানার নবীর জানটা কবজ করলাম, রূহগুলি এখন রাখতে পারতেছি না, সিদরাতুল মুনতাহায় এখন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ কেউ আমার জায়গা দেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম তক্ত, আরশে আজিম, আরশে মুআল্লা, বাইতুল মামুর, কোন জায়গায় আমাকে কেউ জায়গা দেয় নাই, আমি যেখানেই দাঁড়াই জায়গাটা তলের দিকে ডাইবা যায়। আল্লাহ বললেন আজরাইল রে, এইভাবে যদি তোমার সারাটা জিন্দেগি ঘোরো, আল্লাহর আমার আখির জামানার নবীর জান কেউ নিতে পারবে না, এর সহ্য করতে পারবে না, এর ওজনটা কেউ বহন করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, আজরাইল রে, তোমার এখন একটা মাত্র রাস্তা, আমার নবীর রূহটা, নবীর জানটা তুমি মদিনায় নিয়ে যাও, মদিনা শহরে আমার রাসূলের কবরে নিয়া রাসূলের ভিতরে রাসূলের জানটা ঢুকাইয়া দাও। ওই জন্য আমাদের প্রিয় নবী এখনো জিন্দা আছে গো। আল্লাহু আকবার কইন। যারা হাজী সাহেবরা হজ করতে যায়, প্রিয় নবীর হাদিস কিতাবুল হজ বুখারী শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলতেছেন যারা হজ করতে যায়, মদিনায় যাওয়ার পরে যায় যারা বাবু সালাম দিয়ে ঢুইকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকজন হাজী উমরাকারীর দেশবাসী যারা যায়, সকলের সালামের জবাব আমার নবী দিয়া দেয়। কিন্তু হাজী সাহেবরা জানে না, বুঝে না। ও নজন বন্ধুগণ, যারা ইশকে রাসূল, আশিকে রাসূল যারা, তারা জানতে পারে, বুঝতে পারে গো বন্ধু, ইংরেজরা এই দেশে বসবাস করছিল 400 বছর। কত বছর? কথা কি লাম বইতেছে? ইংরেজরা এই দেশে কত বছর শাসন করছিল? 400 বছর। ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিছিল আলিমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য উলামায়ে দেওবন্দ নামের একটা কিতাব আছে, আর জমিয়ত উলামায়ে হিন্দ ওইখান থেকে আসছে। মারহাবা কইন। উলামারা পদক্ষেপ নিল ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য। সর্বপ্রথম উলামারা তরবারি হাতে নিল, ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করে দিল। বন্ধুগণ, হুসাইন আহমদ মদনী, যিনি নবীর বংশধর, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, যারা ওই মদিনায় থেকে ভারতের জমিনে আসলো, দারুল উলুম দেওবন্দের মানুষ ওনাদেরকে নিয়ে এসে দেওবন্দ মাদ্রাসা করলো। হুসাইন আহমদ মদনী স্বাধীন ভারতের সময় সবসময় মাথায় কাফনের কাপড় পিন্দে ঘুরছে। ইংরেজের সাথে কই যুদ্ধ হবে, মারা যাবে, ওইটা দিয়ে ওইখানেই কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের জন্য তারা জীবন দিছে। মারহাবা কইন।
আমার মজন বন্ধুগণ, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহর মনের মধ্যে সন্দেহ এসে যায়, সত্যিকারে কি আমি নবীর বংশধর? মানুষে তো আমার মদনী মদনী ডাকে, আমি কি নবীর বংশধর? এই সাইড থেকে একটু আগে যান না, মানুষ আমরা জায়গা হয় নাই, একটু আকবার এই সাইড থেকে, দক্ষিণ সাইড থেকে। জি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নজন বন্ধুগণ, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মনে মনে বসে যায় আমরা। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহর মনে সন্দেহ হইল, গোটা পৃথিবীর মানুষ আমাকে মদনী মদনী ডাকে, আমরা কি মদিনার বংশধর না নবীর বংশধর? কথাটার মধ্যে সন্দেহ হইয়া উনি ইস্তেখারার নামাজ পড়লেন 40 দিন। কয়দিন? আপনি কোন বস্তু জানবার চাইলে, কোন বিষয়ের উপরে জ্ঞান আনবার চাইলে, স্বপ্নে দেখার জন্য ইস্তেখারার নামাজ আছে, 2 রাকাত নামাজ পড়া 40 দিন পড়া লাগে। কি দেখপারছেন আল্লাহ এটা দেখায় দিব। সুবহানাল্লাহ। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 40 দিন ইস্তেখারার নামাজ পড়া শুয়া পড়ে, কোনো স্বপ্ন পায় না, কেউ দেখা দেয় না। ও নজন বন্ধুগণ, 41 দিনের দিন আবার নিয়ত করলো, আমি আরো 40 দিন ইস্তেখারা করব। 40 দিন পার হয়ে যায়, 41 দিনের দিন আবার যখন ইস্তেখারার নামাজ পড়া দোয়া কইরা ঘুমাইয়া গেল, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে যোগে হুসেন আহমদ মদনীর ডাক দিল, ইয়া ওয়ালাদি ইয়া ওয়ালাদি ইজলিস হেনা ইজলিস হেনা, তুমি আমার আওলাদ, আমার কোলে বসে যাও। তাই না কোলে বসাইল। মা ফাতিমার স্বপ্নে টান দিয়া কোলে বসানোর পরে হুসেন আহমদ মদনী রহমতুল্লাহর সন্দেহ দূর হয়ে গেল, আমরা নিশ্চিত নবীর বংশধর। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। ও নজন বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর বংশধর। ইমাম মালিক কার বংশধর? নবীর বংশধর। ইমাম মালিক রহমাতুল্লাহর মেয়ে মুহাদ্দিস আছিল। আল্লাহু আকবার কইন। উনি বড় মুহাদ্দিস। ইমাম মালিক রহমাতুল্লাহ এক জায়গায় মানুষের সামনে কোরআন তাফসীর করত। ওই তাফসীর শোনার জন্য কত মানুষ হইতো। কিতাবে আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত এই কিতাবের মধ্যে লেখছে, ইমাম মালিক রহমাতুল্লাহর তাফসীরের মধ্যে মানুষ কত হইতো এটা হিসাব বাই করত। ওই তাফসীর শোনার জন্য যে মাহফিলটা ছিল, ওই মাহফিলে 40,000 লাইট লাগতো। তাহলে মানুষ কত হইতো? একটা লাইটে 10 জন করে ধরে 40,000 লাইট থাকতো। ওইখানে উনি কোরআন তাফসীর করতেন। একদিন ইমাম মালিকের কাছে ইমাম শাফি আইসা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কাছে আমি কোরআন পড়তে চাই। বলে, তো আমার সময় নাই, কখন তোমারে পড়াবো? ইমাম শাফি ছিল মালিকের শাগরিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গার মানুষে কোরআন তাফসীরের জন্য দাওয়াত দিল। ইমাম মালিক বললেন, আমি কেমনে যাইব? বলে, আমরা ঘোড়া কিনা দিব, এই জায়গায় তাফসীর কইরা আর এক জায়গায় যাইতে আপনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইবেন। তাহলে তাফসীর মাহফিল কয়টা হইল? কয়টা হইল? 2টা, ঘোড়া 1টা। ইতিমধ্যে ইমাম শাফি যায় কইল, হুজুর আপনি কোন দিন মরে যাবেন তার তো কোনো পাত্তা নাই, আমাকে আপনি কোরআন শিক্ষা দেন। ইমাম মালিক বলছে, বাবা এখন তো আর সময় নাই, 2 জায়গায় তাফসীর করে। শাফি রহমাতুল্লাহ বলতেছেন, হুজুর গো, ও হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? প্রথম জায়গায় তাফসীর কইরা যখন ঘোড়ার পিঠে সওয়ার হইবেন, আপনার ঘোড়া দৌড় দিব আর একটা তাফসীর খানায় যাওয়ার জন্য, আমি পিছনে পিছনে দৌড়াবো, আপনি ঘোড়ার পিঠে বৈশা বৈশা কোরআন পড়াইতে থাকবেন, আমি পিছনে পিছনে দৌড় দিব আর কোরআন পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের দিনেও কোন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, নবীর কোন ইশক আর মারিফতের মানুষ যদি মদিনায় যায়, ওই যে ময়রাবাড়ি হুজুর ছিল, ময়রাবাড়ি হুজুরকে কেউ দেখলে দেখছেন, নাও দেখলে নাই। কলিতলা খুব বেশি বেশি আসতো, আমাদের এখানে আসছিল ময়রাবাড়ি হুজুর আবু বকর সিদ্দিক সাহেব, খুব সুন্দর চেহারার মানুষ। উনি মদিনায় যাইয়া সর্বপ্রথম যখন হজ করতে যান,
বাবু সালাম দিয়ে ঢুইকে নবীর রোজায় সালাম দিয়ে 3 দিন বেহুশ হয়ে পড়ে আছে। সৌদি সরকার ওনাকে মেডিকেলে নিয়ে যায়, পুলিশে ধরে নিয়ে যায়, 3 দিন পরে হুশ ফিরে আসে। উনি ছিলেন আশিকে রাসূল। কেমন আশিক, কেমন আশিক! বাসকান্দির হুজুরের উনি শাগরিদ, বাসকান্দি মাদ্রাসার কালেকশন করত। যেদিন বছর পরে টাকা জমা দিত, টাকা জমা দিয়া বাসকান্দি মাদ্রাসার কুয়ার পানি দিয়া হাত ধুইয়া হাসতো। অমজন বন্ধুগণ, ওই জন্য বলছিলাম আপনি মদিনায় নবীর কবরের পাশে যাইয়া যখন সালাম দিবেন, আপনার সালামের জবাব নবী দিব। সুবহানাল্লাহ কইন। হাদিস শরীফে আসছে, যার সালামের জবাব নবী দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি আগের কথায় চলে যাই। ইংরেজরা এই দেশে কত বছর শাসন করলো গো? 400 বছর শাসন করলো। সর্বপ্রথম পদক্ষেপ নিল ইংরেজরা। কি পদক্ষেপ নিল? ওরা বিনামূল্যে পড়াবে, খাওয়াবে। স্টুডেন্ট একটা কলেজ খুলে দিল দিল্লির জমিনে। ওইখানে পয়সা পাতি, টাকা পয়সা কিছু লাগবে না, পড়াবে। ওইখানে কি পড়াবে? শুধু খ্রিস্টানদের নীতি নিয়ম শিখাবে। তখন মাহমুদুল হাসান দেওবন্দি, আসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওরাও দিল্লির জমিনে ঘোষণা কইরা দিল, আমরা বিনা খরচে পড়াবো মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে। জোরে কইন সুবহানাল্লাহ। তখন ছেলেরা ওই কলেজে যাওয়া বাদ দিয়ে মাদ্রাসায় গেল। মারহাবা কইন। ও মজন বন্ধুগণ, ওইটা ইংরেজদের আগের পিরিয়ডের কথা। ইংরেজরা দেশ এইভাবে বরবাদ করতেছিল বন্ধু। একবার কি ঘটনা ঘটে গেল, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের সাথে যুদ্ধ করতে 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 আগ বাইরা গেলেন। ইংরেজরা গর্দনায় তরবারি মারলো, মুসলমান মাথা আর এক জায়গায় 10 হাত দূরে পড়ে যায়। হোসা হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি দেশ শাসন করার জন্য, আজাদের জন্য মাথা ছাড়া তরবারি নিয়ে ইংরেজদের মোকাবেলায় 10 হাত আগে যায়। আলিমরা শহীদ হয় বন্ধু। ওই জামানায় 400 বছর শাসন করলো। 400 বছরের প্রথম বছর যখন ইংরেজরা ভারতে ঢুইকা পড়লো, সর্বপ্রথম ইংরেজরা ঢুকছিল কলকাতা শহরে। না খোদায়, কথা বুঝে আসছে না নাই? ও নজন বন্ধুগণ, ভারতের 3টা জায়গায় ইংরেজদের পদার্পণ ঘটে যায়। 1 নম্বরে চেন্নাই দক্ষিণ ভারতে ইংরেজরা ঢুকে, 2 নম্বরে দিল্লি শহরে, 3 নম্বরে কলকাতা শহরে। আমার নজন বন্ধুগণ, এইবার ঢুকতে ঢুকতে দিল্লির শহর যখন পাওয়া গেল, দিল্লিতে একটা মাদ্রাসা ছিল। 3 বছর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত বয়সের ছেলেরা ওইখানে পড়তো, আর সমস্ত বাচ্চারা হাফিজে কোরআন হয়ে যাইত। ওই মাদ্রাসায় ইংরেজ ঢুইকা গেল গো বন্ধু। ইংরেজ ঢুইকা একটা একটা করে কোরআন তালাশ কইরা কইরা নিয়ে আগুনে পোড়া দেয়। ভারত থেকে ইসলাম দূর করব, ইসলাম মুক্ত বানাইব। ওই মাদ্রাসার শিক্ষক হাজী আব্দুর রহমান, উনি হাফিজে কোরআন ছিল, উনি বাচ্চাদেরকে পড়াইতো। ও নজন বন্ধুগণ, আমার মুরব্বীরা, উনি পড়াইতেন। ইংরেজরা সমস্ত কোরআন দিল্লি থেকে সংগ্রহ করে করে ট্রাক ভর্তি করে নিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দেয়। একদিন ওই হাফিজি মাদ্রাসায় ঢুকলো, কোরআন আপনার ওই সাজাই থেকে নামায় বা সুদ থেকে বের করে সিবিআই তদন্ত করে 1টা 2টা করে কোরআন নিয়ে নিয়ে একটা গাড়ি ভর্তি করে দিল। হুজুর উস্তাদ আব্দুর রহমান বলতেছে, ইংরেজদেরকে বলল, এই কোরআনগুলি তোমরা নিয়ে যাও, পৃথিবীর সব কোরআন জ্বালাইয়া দাও। এই যে আমার কচি কচি 7 বছরের বাচ্চারা হাফিজে কোরআন, ওদের সিনার মধ্যে যে কোরআন আছে, এইটা কি দিয়ে জ্বালাবা? তোমরা একটা একটা করে গাড়ি 1 ট্রাক করে কোরআন জ্বালাইয়া দিবা, আর আমরা 10 ট্রাক করে লিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা 1 করোড় কোরআন জ্বালাইয়া দিবা, আমরা 2 করোড় হাফিজদের দ্বারা লেখা নিব। তখন থেকে ইংরেজে কোরআন পড়া বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বছর হাফিজে কোরআন হাজী আব্দুর রহমান দিল্লি থেকে হজ করতে যায়। ইতিহাস সাক্ষী গো বন্ধু, মক্কা থেকে হজের কাম কমপ্লিট করে যখন মদিনায় যাইবে, মদিনায় যাওয়ার পথে ওনাকে পুলিশে অ্যারেস্ট করলো। কে অ্যারেস্ট করলো? পুলিশ অ্যারেস্ট করলো। কি জন্য অ্যারেস্ট করলো? বুঝতে পারে নাই। ওনার ভিসা পাসপোর্ট পুলিশে হাতে নিয়ে নিল, আর বলল সব হাজি যাইতে পারবা, এই আব্দুর রহমান নামের হাজি যাইতে পারবো না, এই হাফিজ সাহেব হজে মদিনায় যাইতে পারবো না। অন্যজন বন্ধুগণ, সাথে সব হাজিরা চলে যায় মদিনায়, আব্দুর রহমানকে যাইতে দিল না।
বড় চিন্তিত, দুই চোখের পানি দিয়ে সব দাড়ি মোবারক ভিজে যাইতেছে, কাঁদতেছে কাঁদতেছে, ক্লান্ত শ্রান্ত অস্থির হইয়া একটু ঘুমের ভাব এসে যায়। কিতাবের মধ্যে লেখছে ঘুমাইয়া যায়, স্বপ্নে বিশ্ব নবী দেখা দেয়। বিশ্ব নবী স্বপ্নে বলে, আব্দুর রহমান, কোন চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি ভারতের জমিনে ইংরেজদের মোকাবেলায় কোরআন নিয়ে যে চ্যালেঞ্জ করলাম, এই খুশি আল্লাহর আরশ খুশি হয়ে যায়। একটু আগে আমি বাদশাহে মদিনার বাদশাহের স্বপ্নে দেখাইয়া দিলাম, ও মদিনার বাদশাহ, আমার একজন আশিক মক্কায় থেকে মদিনায় আসতেছে, ওর নাম হলো আব্দুর রহমান। ও যদি মদিনায় এসে যায়, আমি রাসূল কবর থেকে উঠে ওর সাথে মুসাফা করা লাগবে। আমি রাসূল যদি কবর থেকে উঠে যায়, এক্ষুনি পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাইবে। ও মদিনার বাদশাহ, ওরা তুমি এরেস্ট করো, আসতে দিও না, আসতে দিও না। আব্দুর রহমান, তুমি তোমার মনে কোনো দুঃখ নিও না, তোমার মদিনায় আসতে দেয় নাই বাদশাহ না, আমি রাসূল বন্ধ করে রাখছি। যেদিন আমি রাসূল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাবে, যাওয়ার পরে হাফিজে কোরআনদেরকে যেদিন জান্নাতে আলা মুকাম দেওয়া হবে, তুমি আমি রাসূলের সাথে তোমার জান্নাত পাশাপাশি হবে। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার নজন বন্ধুগণ, আশিকে রাসূল যারা যারা নবীর ইশক আর মারিফতের মধ্যে আছে বন্ধু, তারা মদিনায় গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো যে জিন্দা, এই কথা তারা বুঝতে পারে। ও নজন বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জিন্দা, সশরীরে জিন্দা গো। নবীর সাথে আবু বকর সিদ্দিক আর ওমর এক কবরে শুয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত আসবে, কিয়ামত আসতেই আছে, 7টা আলামত জাহির হয়ে গেছে। কয়টা? আমরা সেদিন সকলেই বিলীন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আপনার আমার পিছনের সামনে যে কবরে মাইয়িত আছে গো, সেদিন সকলেই উলঙ্গ হইয়া দাঁড়াবে। আমার নবীজি উলঙ্গ হয়ে দাঁড়াবে, আদম নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, নূহ নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, কিন্তু কেউ কারো দিকে তাকায়া দেখবে না। আমাদের প্রিয় নবী কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াইয়া সর্বপ্রথম এদিকে সেদিকে তাকায়া দেখবেন, কেউ উঠে নাই। সর্বপ্রথম নবীর পরে আবু বকর সিদ্দিক উঠবে গো, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম উঠবে। আমার নজন বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন 8টা আলামত মহিলাদের মধ্যে জাহির হয়ে যাইবে, তখন তোমরা জানবা কিয়ামত সন্নিকটে। কয়টা আলামত? 8টা আলামত যখন মেয়েদের মধ্যে পাওয়া যাব, মহিলাদের মধ্যে পাওয়া যাব, আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যাব, শুরু হব, তখন কিয়ামত সন্নিকট। আর একটা বস্তু আছে আমার নজন বন্ধুগণ, অনেক জায়গায় রাস্তাঘাটে ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে দেখবেন কেউ একজন ফটো উইটা রয়েছে, হাতের 2 আঙ্গুল দেখাইয়া। আছে না স্টাইল একটা বর্তমানের? কথা বুঝতেছেন না নাই? এটা আলামতের কিয়ামত। ও বন্ধুগণ, এই 2 আঙ্গুল দিয়া শয়তানের 2টা শিং বুঝাইয়া দেওয়া হয়েছে। আলামতে কিয়ামত 8টা জাহির হইবে, আর আলামতে কিয়ামত মহিলাদের কাছ থেকে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কি? একটা হলো আন্নানা, আর একটা হইলো মান্নানা, আর একটা হইলো হান্নানা, আর একটা হইলো কান্নানা, সাদ্দাকা, হাদ্দাকা, বাররাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্নানা নামের মহিলা, আন্নানা নামের মহিলা ওরা হবে যারা স্বামীকে বলবে, আমাকে ছাড়া মাতা পিতার জন্য খরচ করতে পারবা না। কথা বুঝে আসছে না নাই? আর মান্নানা নামের স্ত্রী, ওদের গুণ হবে, ওরা বলবে, কি বলবে গো ওরা? অনজন বন্ধুগণ, ওরা বলবে, আমি হালাল হারাম বুঝি না, আমার থাকা পড়ার ঘর বিল্ডিং হতে হবে। শুরু হয়েছে না নাই? সাদ্দাকা, সাদ্দাকা নামের মহিলারা স্বামীর সাথে খোঁটা দিবে যে তোমার সাথে বিয়ে না দিলে আমার আরো ভালো জায়গায় দিবার পারতো।
এটা আলামতে কিয়ামতের কথা। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। হাদ্দা কানামের মহিলা স্বামী যদি কোনো কারণে ডান্ডা দেয়, পিটনি দেয়, ওরাও হাত উঠাবে। এটা হইল হাদ্দাকা বাররাকা। বাররাকা নামের মহিলা, ও নজন বন্ধুগণ, তারা স্বামীর ভয় দেখাবো, আমার বাপ ভাই কিসে নো। ও নজন বন্ধুগণ, এগুলো জাহির হয়েছে না এই সমাজে। কিয়ামত সন্নিকট, মহিলাদের জন্য কিয়ামত হবে। সর্বপ্রথম দুনিয়াতে কিয়ামতে আলামত ওরা নিয়ে আসবে গো বন্ধুগণ। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, হাবিবি, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদ হইল ওরা, ওদের মধ্যে যারা নেককার। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। নেককার কাহাকে বলা হয়? দামি বুরকা, দামি হেজাব, দামি নেকাব, চোখে চশমা, হাতে মোজা, পায়ে মোজা, এর নাম নেককার মহিলা না। নেককার মহিলা হইল যাদের উপরে ওর স্বামী রাজি, ও হইল নেককার। চাহে ওর পরনে ফারাসিরা কাপড় থাক, চাহে কাঙ্গাল থাক, গরিব থাক, যে মহিলার উপরে স্বামী রাজি, ওই মহিলা হইল নেককার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন নেককার মহিলার জন্য ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে গোপনে গোপনে ঘুরতেছেন, মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেছেন। যাইতে যাইতে পাহাড়িয়া একটা এলাকা পাইলেন। পাহাড়িয়া এলাকার পাশে যাইয়া, আমার নজন বন্ধুগণ, পাহাড়িয়া এলাকার মধ্যে যাইতে যাইতে রাত শেষ হয়ে গেল। শেষ রাত, একটা ঘরে থেকে গলার আওয়াজ আসলো। একজন বয়সস্থ মহিলা আর একজন যুবতী মেয়ে, ঘরে থেকে আওয়াজ আসলো। বয়সস্থ মহিলা যুবতী মেয়েটিকে বলতেছে, ও আমার মেয়ে, এখন আমরা মদিনার বাজারে যাব। আজকে উটে বেশি দুধ দেয় নাই, দুধের মধ্যে পানি মিশাইয়া জগ ভর্তি করো। যুবতী মেয়ে বলতেছে, না না না, আমাদের আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করে দিয়েছে। তখন মা বলতেছে, তোমার আমিরুল মুমিনিন রাত্রে কি আমাদেরকে দেখবে, কই পাবা? সব কথা ওমর ফারুক শুনতেছে। আল্লাহু আকবার কইল। তখন মেয়ে উত্তর দিল, মা, যদিও আমাদের আমিরুল মুমিনিন এখানে আসে নাই, যদিও আমাদের আমিরুল মুমিনিন আমাদেরকে দেখতেছে না, আমিরুল মুমিনিনের আল্লাহ, আমাদের আল্লাহ আমাদের সব কিছুই দেখতেছে। ওমর ফারুক কোনো কথা কয় নাই, ডাইরেক্ট বাড়িতে গেছে। উজির নাজির পাঠাইয়া দিছে, গোয়ালিনী আর গোয়ালিনীর মেয়েকে ধইরা নিয়ে আসো, আমার বড় পোলা দিয়া গোয়ালিনীর মেয়ের বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমাট মানুষ বিয়া হয়ে গেল। ওমর ফারুক গোয়ালিনীকে জিজ্ঞাসা করলো, গোয়ালিনী, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 114 দেশের মালিক, তোমার মেয়ে গোয়ালিনীর মেয়ে বিয়ে করলাম পোলা দিয়া, তুমি একটা বড় প্রশ্ন করলা না? আমার নজন বন্ধুগণ, এরপরে বলতেছে, ওই জন্যই প্রশ্ন করি নাই, আপনি আমিরুল মুমিনিন, আপনার হুকুমে হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ওমর রে, তুমি গোয়ালিনীর মেয়ে পোলা দিয়ে বিয়া করাইলা, এদিকে দেখা গেল তুমি ঠকলা, আমি কিন্তু তোমারে ঠকাবো না। এই মহিলার মেয়েটা যে নেককার, এই উসিলা করে এর ঘর থেকে যে আওলাদ আসবো, পরে আমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিব। মার বরকতে আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, যাই হোক, আমরা আগের কথাই চলে যাই। বিশ্ব নবী এখনো সশরীরে কবরের মধ্যে জিন্দা। ও বন্ধুগণ, এই পৃথিবীতে যে সময় আপনার কিয়ামত কায়েম হবে, কিয়ামত হয়ে যাইবে, কিয়ামতের আগে আগে বন্ধুগণ, এই পৃথিবীতে ইমাম মেহেদীর আগমন ঘটবে। ইমাম মেহেদী পৃথিবীতে আসবে। ইমাম মেহেদীর আসল নাম হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কি নাম? আমাদের নবীর নামে নামকরণ হবে, নবীর বাপের নামে ওনার বাপের নাম থাকবো। ইমাম মানে সর্দার, মেহেদী মানে হইল সুপথ প্রদর্শনকারী। আমার নজন বন্ধুগণ, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে? দাজ্জালের পরে পরে আখেরি নবীর আগের নবী ঈসা নবী আকাশ থেকে 2টা ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়াও দামেস্কের বগা গম্বুজালা মসজিদে নাইমা পড়ব। যখন ঈসা নবী নামবো, তখন দেখব দামেস্কের মানুষ ফজরের নামাজের জন্য আসতেছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এইবার আমাদের ঈসা নবী যখন আসবে, ঈসা নবীকে মারার জন্য দাজ্জালের সাথে 70,000 সৈন্য থাকবে। কত হাজার? দাজ্জালের একটা চোখ থাকবে, 70,000 সৈন্য। ইমাম
মেহেদী আর ঈসা নবীকে মারার জন্য ওই দামেস্কের মসজিদ ঘেরাও করবে, ইনশাআল্লাহ পারবে না। ইমাম মেহেদীর পাশে কেউ আসতে পারবে না। ইমাম মেহেদীকে কেউ যদি তরবারে দিয়ে মারার জন্য হাত উঠায়, তার সামনে গাতা হয়ে আসে, গাতায় দাইবা যাব। আল্লাহু আকবার করেন। ঈসা নবীর দিকে যদি কেউ তরবারি উঠায় বন্ধু, ঈসা নবী তাকাবো, মোমবাতির মতো গইলা মাটির সাথে মিশে যাব। আমার বন্ধুগণ, কিয়ামত জাহির হয়ে গেছে। ও নওজোয়ান বন্ধুগণ, ফুরাত নদীতে পানি পান করতে যাইয়া হুসাইন পানি ছাইড়া দিল না নাই? পানি পান করে নাই, পানি ছাইড়া দিছে। কলিজার টুকরা সন্তান আসগরের কথা মনে পড়ছে, পানি পান করে নাই, ওইভাবে শহীদ হয়ে গেছে। কিয়ামতের আগে 950 কোটি মুসলমান পৃথিবীতে আসবে। কত কোটি? ফুরাত নদীর পানি শুকাইয়া যাবে। ফুরাত নদীর পানি শুকাইয়া ফুরাত নদীর সমস্ত তলি সোনা দিয়া ভরপুর হয়ে যাবে। এই সোনা নেওয়ার জন্য, এই সোনা দানা নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। বিভিন্ন দেশের মানুষ সোনা নেওয়ার জন্য কারাকারি করবে, যুদ্ধ লাইগা যাবে। প্রায় 7.5 কোটি মুসলমান মরে যাবে। বাকি থাকবে 2 জন। কয়জন বাকি থাকবো? 2 জন বাকি থাকবো বন্ধুগণ। এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আগে ইমাম মেহেদীর ফার্স্টে মানুষ চিনতে পারবো না। ইমাম মেহেদীর কয়েকটা আলামত জাহির হইবে। ইমাম মেহেদীর কপালটা বড় থাকবে, চেহারাটা বড় থাকবে, নাকটা বড় উঁচা থাকবে। আস্তে আস্তে ঈসা নবী আসলেই সবে জানতে পারবে এটা হইল ইমাম মেহেদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম দেশে আসবে। আমরা এই দেশের মানুষ আবার ঈসা নবীর কাছে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে আবার বিজয় দান করবে। আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুগণ, ইমাম মেহেদী পৃথিবীতে আসবেন, ঈসা নবী আসবে। আরেকটা রিওয়ায়াতে আছে ঈসা নবী দামেস্কে আসবেন আসরের নামাজের সময়। কোন সময়? ঈসা নবী দামেস্কে আসরের নামাজের সময় আসবেন। তখন উনি রোজার হালতে থাকবেন। আর ওই দামেস্কের মধ্যে থেকে এক দ্রুতগতিতে মদিনায় আইসা ইফতার করবেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুগণ, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পারা নম্বর 17 সূরা হজ 1 নম্বর রুকুর প্রথম দিকে আল্লাহ রচনা করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন तमाम পৃথিবী বিলীন হতে চলবে, ইয়াউমা তারাউনা, তোমরা দেখবা, তাজহালু আলা কুরজি মুরজিআতিন, দুধের বাচ্চারা মায়ে দুধ পান করানো ভুইলা যাব গো। ও নওজোয়ান বন্ধুরা, ওই কঠিন কিয়ামত আসবার আগে আমরা যেন কবর থেকে ঈমান নিয়ে উঠতে পারি, আমরা চেষ্টা করব না নাই? কবরের ভিতরে যাইবার সময় ও নওজোয়ান বন্ধুগণ শুধু নেক আমল নিয়ে যাইতে হবে। কত মানুষ কবরে চলে গেছে বন্ধু, আমরা দেখলাম তারা কিছু নিয়ে যাইতে পারে না, কোনো ধন দৌলত টাকা পয়সা মণিমুক্তা কিছু নিয়ে যাইতে পারে না। কবরের বাসিন্দারা এখন কবরে খালি হাতে শুয়ে রয়েছে। ছেলের দিকে তাকায়, ভাইদের দিকে তাকায়, যদি মা হয় আওলাদের দিকে তাকায় আছে। আমার জন্য ছেলে কি করবে? বাবা তাকায় থাকবে ছেলেদের জন্য। ওরা কি দোয়া করে আমাদের জন্য? দোয়া করলে ওরা পাবে, মাগফিরাত চাইলে ওরা পাইবে বন্ধু। ওরা এখন নিরাকার হয়ে গেছে, মা দুনিয়া থেকে চলে যায় বন্ধু। যে বিছনায় মা শুয়ে থাকতো বিছনাটা রয়ে যায়, যে ঘরে থাকতো ঘরটা রয়ে যায়, যে চেয়ারে বসতো চেয়ারটা রয়ে গেছে। শুধু মাতা পিতা দুনিয়াতে নাই, কথা ঠিক না ঠিক? তো মাহতরম দোস্ত বুজুর্গ, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত আমাদের জন্য। আমরা এমন একটা জায়গায় বসছি, চতুর্দিকে আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী আছে না নাই?
বুজুর্গ দোস্ত, এই কবরস্থান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরস্থানে 40 জনের উপরে মানুষ কবর দেওয়া হবে। ওই কবরস্থানে কোন না কোন ওলি থাকবে, নেককার থাকবে। একজন নেক মানুষ কবরে থাকলে ওর উসিলা করে আপনার আমার মাতা পিতা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমাদের এই কবরে কিছুদিন আগে একটা মহিত বাড়াইছিল, যেমনি কফন তেমনি রয়ে গেছে, যেমনি চেহারা অমনি চেহারা রয়ে গেছে। মারহাবা কইন মারহাবা। তো মাতা পিতা যাদের কবরে আছে মহিতের হকে সকলের কাছে আবদার, মুহতারাম দোস্ত বুজুর্গ, কবরস্থান, মসজিদ ঘর, ঈদগাহ, মাদ্রাসা, মক্তব এগুলো এরকম হওয়া চাই যেখানে চতুর্দিকে ওয়াল থাকে, কোন ছাগল ভেড়া বকরি ঢুকতে পারে না, কোন জায়গায় যাতে ছাগল ভেড়া বকরি কোন জায়গায় না দাইতে পারে না, শোনাইতে না পারে, চতুর্দিকে সুন্দর ব্যবস্থা করতে হয়। আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, আমার আপনার কবরের উপরে যদি গরুয়ে পেশাব করে, ছাগলে পেশাব করে, এটা কি ভালো কথা হবে? ও বন্ধুগণ, ওই জন্য এই যে কবরস্থান, আল্লাহ নবীর হাদিস, পৃথিবীতে সর্বপ্রথম কবরস্থানের জন্য মাটি দিয়েছে আবু বকর সিদ্দিক, মসজিদের জন্য মাটি দিয়েছে আবু বকর সিদ্দিক। কে দিয়েছে? আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে কোন মানুষ যদি কবরস্থানের জন্য মাটি দেয়, মাদ্রাসার জন্য মাটি দেয়, মসজিদের জন্য মাটি দেয়, মক্তবের জন্য মাটি দান করে, ঈদগাহর জন্য মাটি দেয়, গো বন্ধু, ওরা আবু বকর সিদ্দিকের সাথে একই জান্নাতে থাকবে। গনি মুন্সি বেচরা মরে গেছে, মাদ্রাসায় 2 বিঘা মাটি দিয়ে গেছে গো। আল্লাহর নবীর হাদিস, গনি মুন্সির হাসর নসর আবু বকর সিদ্দিকের সাথে হবে। এই যে কবরস্থান, ও নজন বন্ধুগণ, এই যে রাস্তার পাশে কবরস্থান আমরা দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানে কত ময়িত শুয়ে আছে গো বন্ধু, আছে না নাই? কারো মা, কারো বাবা, বিশেষ করে যারা মাটি দিল, এই যে 3-4টা শরীকে এখানে মাটি দিছে বন্ধু, এখানে মাটি দেওয়ার কারণে ওদের বর্তমানে বহুত কষ্ট হয়ে গেছে, কথাটা অনুভব করতে পারতেছেন না নাই? অনেক মানুষ বন্ধুগণ আগে যদি একটু চিন্তা ভাবনা করে মাটিগুলো রাস্তায় দিকে দক্ষিণ সাইডে দিকে দেওয়া যাইতো, সুন্দর করে প্রাণ ভইরা ঘর দুয়ার করে থাকবার পারতো না নাই? কথা বুঝে আসছে না নাই গো আমার নজন বন্ধুগণ? এর বিতর্ক আল্লাহর নবীর হাদিস দিয়া কিভাবে নবীজি নির্মূল করে দিলেন। মাহবুব সালামে একজন সাহাবার বাড়ি ছিল, নবী বলেন, ও সাহাবা তোমার ঘর দুয়ার ভিটি মাটি ছাইরা দাও, ও সাহাবা তোমার ঘর দুয়ার ভিটি মাটি ছাইরা দাও, জায়গা হয় না, মুসল্লি বেশি হয়ে গেছে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় ঘর বানাবো, কোথায় দুয়ার বানাবো, আমার তো জায়গা নাই, আমি গরীব সাহাবা। নবী বললেন, তোমার ভিটি মাটি মসজিদে নববী দান করে দাও, তোমার ঘর জান্নাতে হবে, আমি রাসূল জামিন হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, মইনিতে দুনিয়ার জিন্দা মানুষের সব শুনে, এখানে যে একটা সভা হবে, মইনিতরা যে খুশি। আমি একটা বাস্তব কথা বলি, গত রাত্রে মরিগাঁও থেকে 4টা বাজায় বাড়ি পাইছে, 4টার আগে পাইছে, আমি শুইতে শুইতে 4টা বাজছে, 10 মিনিট জানাই আমার ঘুম ধরছে। তখন আমি স্বপ্নে দেখতেছি ওই 10 মিনিটের ভিতরে আঙ্গো মা ঘরে ঢুকতেছে চাদর গায়ে দিয়ে, হাসতে হাসতে ঢুকতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই চাদর কোনে পাইলা? কোন কথা করায় খালি দেখায় দিছে, চাদর এই জায়গা থেকে পাইছি। তো মহতরম দোস্ত বুজুর্গ, এখানে দোয়া হবে, আর দোয়ার পরে পরে আমরাও তৈয়ার হব যে এখানে আমাদেরও জায়গা হবে। কথা ঠিক না? ঠিক। আমরা যখন মানুষ মাটি দেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আবার মাটির সাথে মিশবো, আবার মাটির থেকে উঠবো। কই আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এইটা হলো আয়াতের বাস্তব তরজমা। মুফাসসিরে কেরাম লিখতেছে, অরিজিনালি আমরা মাটির সাথে ওয়াদা করলাম, ও মাটি রে, আজকে বাবারে কবর দিলাম, কালকে মাকে কবর দিব, তারপরে তোমার কাছে আমিও আসতেছি। এটা আমরা মাটির সাথে, কবরের সাথে ওয়াদা করি। আমার নজন বন্ধুগণ, আমার যে ঘরটা, আমার যে কবরের বাড়িটা, আমার যে কবরস্থানের মধ্যে আমার যে জায়গাটা, আমার জায়গাটা যদি আমি তৈরি করতে পারি
গো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সদকার সওয়াব দিব।